تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله تعالى في آية أخرى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجنة خرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا: لمن هي يا رسول الله؟ صلى الله تعالى عليه وسلم قال: لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا خير يا ما رب جمان أرضيانا যন্ত্রণা ডানা যদি হইত আমরার উড়িয়া যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. পিছনের ভাই যারা মসজিদে হেলান দিছে দয়া করে হেলানকে সারিয়া সামনে দিয়া গে ফাঁক মারিয়া বসার চেষ্টা করই আর মুহাব্বতের সহিত জিকির করুন: লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলবাড়ি শ্রীপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের মোহতরম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ খল্লার বুজুর্গ খল বাদ জোহর থেকে আপনার নসিহত কন্টিনিউ শুনিয়া যাইতে মাঝেতে খাইছেন কিনা তাও জানি। আর আমি নিজেও দৌড়র উপরে আইতাম আসলো 8:30টায়, একটা প্রবলেমের কারণে দেরি হয়ে গেছে। এই হোক, আমার আগে আমার ভাই মুফতি ইমরান সাহেব নসিহত করছেন, এর আগে মুফতি আব্দুল বাসির সাহাব, তাহিরুল হক সাহেব, মানে আমি যারা ভেদা নাই এরা নসিহত করিয়া গেছেন, রইসলাম আমি হাড়ুয়া মারতাম। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার এই দিনের নসিহতর মাহফিলে বসিয়া এই জায়গানো বইছি, এখান সাধারণ কোনো জায়গা নাই, এখান জন্নতর এক টুকরা, যেখানে বইলে 100% গুনাহ মাফ হয়। হোক সুবহানাল্লাহ। 100% গুনাহ মাফ হইব। এখান মসজিদ, বারান্দা নাই, সেহেন নাই, এখানে মসজিদের ভিতর। তাই প্রতিজন মানুষে ইতিকাফের নিয়তে বই তো হেরে লড়াচড়া করতে পারবা না, তোমার মসজিদও লড়াচড়া নাই। ইতিকাফের নিয়ত করা বলা, নফলি করবা, ওয়াজ সুন্নতি করবা না, খালি বার হইতে পারতাম। বুঝা গেছে তো ভাই? আমিও হামাইতে নফলি ইতিকাফ করছি, না তোমার মাতিতাম তো পারতাম না মসজিদ তো। তাই প্রত্যেকজন মানুষের নসিহত আমরা করাই, আমরাও করি। আপনারা শুনেন, জানি না কতটুকু আমল ক্ষেত্র অভাব নাই নসিহত। ডেইলি এখানে নিচে 2টা প্রোগ্রাম করা লাগে, এর বাদেও মানুষ শান্তি নাই। গোটা বরাকর খুনায় খুনায় যাওয়া লাগে। আর আপার আসাম তো আর ছাড়ি দিস, মানছি না, ত্রিপুরাও ছাড়ি দিস। ও আপনারা কথা রাখতে গিয়াই নিজের মাঝে যোগ্যতা নাই, নিজের মাঝে এই পর্যন্ত ইলম নাই, আমাল নাই। এরপরেও আল্লাহ তাআলা কবুল করছেন দিনের কারণে। আর আমার একটাই উদ্দেশ্য যে আমি এক গুনাহগারের মেহনতে যদি একটা ফ্যামিলি, একটা মানুষ দিনের পথে আয়, নামাজ পড়নেওয়ালা হয়, আমাল করনেওয়ালা হয়, তো কিয়ামতের দিনের উসিলা হয়তো নিজের জন্য তো যেতাম পারি। আমল করিয়া আমার মতে গুনাহগার ফেদা না খাস্তা জন্নত যাওয়া সম্ভব হইতো না। এখানে আমি হইয়ার না, শেখুল ইসলাম সৈয়দনা হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, উনি ওনার কিতাবে বলেছিলেন, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যদি আমাকে নাম ধরিয়া খাও হুসাইন আহমদ, তোমাকে আমি মাফ করিয়া দিলাম, এটাই আমার লাগে সবচাইতে বড় পাওয়া। হোক সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দয়ার মায়া ছাড়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার মায়া ছাড়া কিয়ামতের দিন পৃথিবীর কোনো আলিম, কোনো মুফতি, কোনো নবী, কোনো ইমাম, একমাত্র আমার নবী বাদে জন্নত যাওয়া সম্ভব হইতো না। হোক সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আপনি আর আমি আর আমার নবী যত সময় পর্যন্ত জন্নতর দরওয়াজার গেট খুলিয়া দিছেন না, পৃথিবীর কোনো বেঠাও নাই, কোনো নবী নাই, কোনো অলি নাই, কোনো মুফতি নাই, মুহাদ্দিস নাই, জন্নত যাইতা। যত সময় আমার নবীর জন্য তান হাত দিয়া খুলছেন না, আর তাইন গেছেন না, লোকে আমরা গেছি না। হোক সুবহানাল্লাহ। এখন আমরা অত দাম পাওয়ার বাদেও আমরা দামও তাকিয়ার না, এত ইজ্জত হওয়ার বাদেও আমরা ইজ্জতও তাকিয়ার না, এত সম্মান হওয়ার বাদেও আমরা সম্মানও তাকিয়ার না। এর একটাই কারণ, আমরার মাঝে সবচাইতে বেশি দেখা দিছে হিংসা, সবচাইতে বেশি হাসদ, সবচাইতে বেশি পরনিন্দা, সবচাইতে বেশি মানুষের গীবত গাওয়া। এই 3 জিনিসে গোটা মুসলিম উম্মাহরে, গোটা মুসলিম জাতিরে আজ কিয়ামতের সন্নিকটে আনিয়া অধঃপতন পৌঁছাইতে পারছে। হও ঠিক কিনা? জোরে করে হও ঠিক কিনা? আমরা খেও বড় হাত লাগলে পিছনে হাবুগুলি লাগি তাই নগুরে কিলা বরাক নদীর ঢাবাইয়া মারা আছে। এই কারণে আজ মুসলমান সমাজের দামি হওয়ার পরেও দাম নাই। এই কারণে মুসলমানের সমাজ ইজ্জত হওয়ার পরেও আমাদের ইজ্জত নাই। আমরা মানুষে বিভিন্ন রূপে অ্যাটাক করে, ধর্ম নিয়ে অ্যাটাক করে, নবী নিয়ে অ্যাটাক করে, কোরআন নিয়ে অ্যাটাক করে, তারপরেও আমাদের ইজ্জত নাই। এখানে আমাদের মাঝে এই 3 জিনিস আপনি বালেশ্বর লোকে চিন্তা করবা গিয়া। 1 নম্বর হিংসা, 2 নম্বর গীবত, 3 নম্বর পরনিন্দা এন্ড সমালোচনা। এই 3-4 বস্তু আমরা অধঃপতন হইছি।
এই 3-4 জিনিসটা কি যতদিন গোটা মুসলিম উম্মা আলিম উলামা অলি অকল পীরে কামিল অকল থাকি লইয়া জেনারেল মুসলমান যতদিন নিজরে এই 3 খাসলতটা কি পরিপূর্ণ পাক সাফ বানাইতে পারছে না, খোদার কসম অত সময় পর্যন্ত কোনো মুসলিম উম্মা যত বড় ফির কোয়া, যত বড় অলি কোয়া, যত বড় মুহাদ্দিস কোয়া, যত বড় মুফতি কোয়া, যত বড় ওয়াইজ কোয়া, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস হোক না আউযুবিল্লাহ। তাই আমার ফয়লা মেডিসিন আপনার কাছে মেসেজ, এই 4 বস্তু আমরা জীবনে আমাল করতাম না, ও যদি সত্য রাজি হন মসজিদের ঘর আমি ওয়াজ করব, কই আমরা আজ থেকে জীবনে হিংসা, পরনিন্দা, গীবত এবং সমালোচনা জীবনে করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। একবার হাত তুলা মারি কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। এই সমাজ এত নোংরা এক সমাজের ভাই, এত নোংরা এক সমাজ, গোটা বরাত্ততা আসাম গুরিয়ার আপনারা দোয়ায় দেখিয়া যেখানেও দেয় খালি ঠেলাকে। আমার গরিব ঠেলাওয়ালার ফুয়াগুলি দিয়ে ইঞ্জিনিয়ার বনাত লাগে, হাবুগুলি এগুলিয়া ফুলবাড়ি বাজারও চৌরঙ্গি বাজারও সমালোচনা করেন, ও তার বাঘ হয়ে গেছেন হে ফুয়াইলি তুই। ওরে বাবা তুমি তো বাঘ ওই সেই কেন হওয়ার কথা নাই, তুমি এক ইনসান, তুমি এক মুসলমান, তার লাগি দোয়া করতে হয়। ওরে আল্লাহ আমার ফুলবাড়ির এক ঠেলাওয়ালার ফুয়াগু ইঞ্জিনিয়ার হওয়ার, তুমিও গু তার ইঞ্জিনিয়ার বানিয়ে দেও। আল্লাহ আমার ফুলবাড়ি জিপির এক মানুষেগু প্রেসিডেন্টর গরিবর ফুয়া ওগুলাই দোয়া করতে হয়, তুমি তার বাঘ নাই হে আবার ওই দিতে পারবো, তাহলে তুমি তার কিতা হবে? এই খাসলত না আমাদের সমাজও? প্রতিজন মানুষে এই খাসলত বর্জন করে দেখবা দুনিয়ার সাকসেসফুল হইবা, আখিরাতও সাকসেসফুল হইবা ইনশাআল্লাহ। মাত বুঝা যার ভাইয়া মাইন্ড করেন, আমার তা আপত্তি নেই যে আপনি আমার গুছা করিয়া বাদ আগামী বছর দাওয়াত দিতে না, এটা টেনশন আমার নাই, ওটাও আঠানি জান আলহামদুলিল্লাহ। কিন্তু হক যেখানে মাথা লাগে মাতিয়া যাই আমি যাবি চাইনি। এই 4 জিনিস আমি দেখছি গোটা ফিল্টল আমিয়া আলিমর মাঝেও হিংসা আছে, আম মানুষের মাঝেও হিংসা আছে, পীরের মাঝেও হিংসা আছে, তে আর তুমি এই দিনের দাওয়াত দিয়ে লাভ কিতা? আমার নবী তো জীবনে হিংসা করলা না, খারে করছই, কোনো ইতিহাস আছে? নবীজি খেউরের হিংসা করছই, নবীজি খেউরের ব্যাপারে সমালোচনা করছই, খেউরের ব্যাপারে গীবত গাইছই, তাহলে তোমার মাঝে কেন ইলো কিতা? আবার তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আবার তুমি খায়রা উম্মা, শ্রেষ্ঠ উম্মত তুমি, তে তোমার মাঝে এই চিজ তো থাকার কথা। তাই প্রতিজন মানুষে এক ঠেলাওয়ালার ফুয়া, এক রিক্সাওয়ালার ফুয়া, এক ভিক্ষুকর ফুয়া যদি জমিন মানুষ বনতে চায়, শিক্ষিত বনতে চায়, পারলে সম্পদ দিয়ে সাহায্য করিও, পারলে সম্পদ দিয়ে সাহায্য করিও, যদি পারো না মুখর জবান দিয়ে সাহায্য করিও, যদি জবান দিয়েও মাতিয়া কোনো হানো পারো না, তাহলে কমসে কম 2 রাকাত নফল নামাজ মুসল্লাত বিছাইয়া ফড়িয়া তার লাগি দোয়া করিও। দেখবা এই দোয়ার বরকতে আল্লাহ তোমারও কোনো না কোনো লাইনে তার থেকে বেশি উন্নত করবো। হোক সুবহানাল্লাহ। এটা একটা মুমিনের আদর্শ, একটা মুমিনের পরিচয়। ভাইয়া বুঝা যান মাত কথা, তো মাইন্ড করলে গুছা করিও না, মাইন্ড করলে গুছা করিও, মাত বুঝা গেছে তো? এটাই আমি চাই প্রত্যেকটা ফ্যামিলির ও জিনিস হইতো। আইজ আমরা বাফে ফুয়ার মাঝে মিল নাই, মহব্বত নাই, 199% ফ্যামিলি আছেন বাফর কথা ফুয়ায় শুনে না, মেয়ের কথা মায়ে শুনে না, মার কথা মেয়ে শুনে না, স্বামীর কথা স্ত্রী শুনে না, সেনে ও ঠেলা ঠেলি, ও হিংসা হিংসি, ওটা যত সময় হরাইতাম নাই আমার ফ্যামিলিতেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, জমিনেও শান্তি নাই, কবরেও শান্তি নাই, কিয়ামতেও শান্তি নাই। তাই আমরা এই 4 জিনিস বর্জন করতাম ইনশাআল্লাহ। আর ধরে করি ইনশাআল্লাহ। তো দেখবা আপনি ঠেলাও যদি চালাইন, আপনি বড় ইঞ্জিনিয়ার যদি হন, ও যেন 2 জন বাদ, এরা তো যুবক না, একজন এপি মেম্বার, একজন জিপি প্রেসিডেন্ট, যুবক না? যুবক তো এরা যদি প্রেসিডেন্ট হইতে আমার ক্ষতিটা কিতা? কুচ্ছু ক্ষতি আছে নাই? তাই ঠেলা ঠেলে কি ইলেকশন আমার বাদে হাবুগুলি খাড়া হয়ে যায়, খোটাইর মা, আলির মা, ঠালির মা, হাবুগুলি বার হয়ে যায় ইলেকশনও। ওটা করিয়া তো সমাজ ধ্বংস হয়, ওটা করিয়া সমাজ ধ্বংস হয়। মানুষ ছিল না দেখো মনে করে ভোট দিলাও তুমি, তাই মাতি দিয়ে তো যাবি রে খারি। আর হাবুগুলি এলার্জি শুরু হয়ে যায়, দেখে দস্ত করতে পারে জানে না, বেটি বিয়া করছে টিপ দিয়ে ওগুলো এখন এমএলএ হয়ে যায়, অ্যাসেম্বলিত মাতিতে পারে না। দেখো আমার অ্যাসেম্বলিত আসামত অ্যাসেম্বলিত ওলা মানুষ টাকা দরকার, বদরপুরি আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি মতো দরকার, এক মাটি তো টেবিল থাবর মারত, ওলা মানুষের দরকার যতবাওয়ালা, দেখে দস্ত করতে পারে জানে না, মাথা জানে না, হতে অহমিয়া, হতে বাংলা। এই বেটা তুই সিলেটি মানুষ, সিলেটি মান, তোর মায়ের বাসা সিলেটি মান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু। আমার মাথায় গুছা কতরান, আমার প্রেসিডেন্ট সাহেব মনে গুছা করে দায়িত্ব রাখিয়া বুঝছো নি কিতা কইছি, খাওয়া মাইন করিও না। আমি ব্যাপারে সচেতন থাকি ভাই, এর লাগি আপনারা দেখো কোনো রাজনীতিবিদকলর দ্বারও আমি না ইনশাআল্লাহ। ও যে আমার মাদ্রাসা এখন আমার ঘুরে দেখি আইছি, কোনো রাজনীতিবিদকলর তলে দিয়ে আমি যাই না, যাইতাম না ইনশাআল্লাহ। এটা তাকে তাকে আমার বাসন্তী হুজুর বর্তমান আমিরে শরীয়ত যারে বানানি হয়েছে জমিয়তর বা আসাম রাজ্যিক জমিয়তর প্রেসিডেন্ট, এই নিয়ে একদিন ও ফুলবাড়িত না তারিনীপুর ওয়াজও আসলাম গতবার আমি যাই গেছি মসজিদর সান্তাল লাগি খুঁজলা ও তাই না খুঁজলা খার গেছে সান্তাল হইতাম হাবলু সুতোর পয়সা মতোর পয়সা আল্লাহর করে আল্লাহ করে হাসাউট এবং তাই আমি কইতাম তাই টেকা দিতা সরকারের ঘর থেকে টেকা খোটা আইব হালাল খোটা হারাম তাই নিজেও হইতে পারতাম। মাথে বাইন করিও, মাথে বাইন করিও না। ইকান জন্নতর টুকরা, ইকান আমরা মাথার গাঁও ভাত ফলানি পয়সা দিয়ে এখানে বলতো আরে বাবা তোমার বাড়ির ঘর তুমি বানাও, ওয়াল বাঙ্গার বাদে আস্তা দুনিয়া মারিয়া চাও ঘর ওখান ফুরা করতে, আর মসজিদের ঘর দিতে ঠাঠা করেছে। ও বেটা কইছিল আল্লাহর নামে দিতে নাই আর ফেদা আইলো মার হয় ওথার লাগি তুই অবস্থা আমরা। তাই সব সময় হালালও তাকিও। আমার নবী দিয়ে জীবনে কোনোদিন এক লোকমা হারাম খাইছই না। আমার দেব হয়েছে নবীজির জীবনী, তাই নবীজির জীবনী লিয়ে আজ মাথিমু। ও কত বেটাইন তোর শৈল দেখো খাফরাঙ্গি মহিষ লাগছে, কতর শৈল হুক মহিষেস লাগে লাগে লাগে। নবীজির জীবন আদর্শ, নবীজির জীবনে কোনো দিন কোনো আলিম নাই দেখে একটা নবীজি মিম্বরও বইয়া খেরোর ব্যাপারে সমালোচনা করছো নাই। তুমি করো ওখানে বলে আমার মতো মুফতি আমার মতো মহাদ্দিস বরাখ খের নাই, আমি বরাখ বাসা আলিম হয়ে গেছে গিয়া। তা আলিমতে তোমার মুখ আর একজনের হিংসা খেলে, তুমি যদি আলিমতে তোমার মুখ আর একজনের সমালোচনা খেলো, তুমি যদি আলিমতে আর একজনের ব্যাপারে পরনিন্দা খেলো, এটাও তাহার কথা। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এমন ছিল, দুনিয়ার জমিনে কোনো মানুষে যদি তানে গালি দিলায়, কোনো মানুষে যদি তানে তু দিলায়, কোনো মানুষে যদি ফাতর দিয়ে ওইটা মারি দে, আবার নবী ফাতরটা তোর মধ্যে লইয়া জীবনে রিপ্লাই দিতা না। যে রাস্তা বায়া কি আইতা ও রাস্তা বায়া আবার সুন্দর হইয়া যাইতা গিয়া হোক সুবহানাল্লাহ। এমনকি কোনো দুশ্মনে সারাটা দিন দেখি যদি নবীদের লগে দুশ্মনী করে, শত্রুতা জমিনের মধ্যে করিলায়, এরপরেও আমার নবী যে জীবনে বদদুআ দিতা না। নবীজির চাচা আবু জেহেলের কথা শুনো চাই, যে আবু লাহাবে যে আবু জেহেলে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আপনার হত্যা করার ষড়যন্ত্র নিয়া, ধ্বংস করার ষড়যন্ত্র নিয়া রাস্তার মধ্যে যখন গর্ত করল, ওই সময় বিছানার মধ্যে তাফর বানা লাগাইয়া বিছানার মধ্যে হুতিয়া কইল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমরা জমিন খবর দাও, আমি নবীজির চাচা আবু জেহেল বড় বেমার, নাউযু বিল্লাহ। নবীজি খবর পাইয়া বইছেন নি, আসলে হে রাস্তার মধ্যে গর্ত করছে, নবীজির খিলা হত্যা করা। গর্ত করিয়া গর্তর উপরে ছোট ছোট বাইসনা দেই না, আমরা বাইসনা মানে ওলা দেখা যাইতো ইনো গাত নাই, আর উপরে ফাড়া মারলেও মানুষ তুলে যাইত গিয়া। ওলা গর্ত করিয়া দাবা দিয়া জাবড়া দিয়া থুইয়া খবর দিছে। নবীজি মসজিদে নবীর মধ্যে বসা, যখন আবু জেহেলের মাঝখান থেকে নবীজি খবর পাইলা, এই সময় নবীজি আবার মক্কাতুল মুকাররমার মধ্যে আসলা। মক্কাতুল মুকাররমার মধ্যে নবীজি যখন খানায় কাবার সেহানের মধ্যে বসিয়া আল্লাহর ধ্যানে মগ্ন, ওই সময় খানা নবীজি বাজারের মধ্যে গেলা, খাজুরের মশা লইলা, বেমারি দেখা বিস্কুট লইয়া মশা লইয়া দেখা সুন্নত। তাই যে কোনো বেমারি তোমার যদি বন্ধু হয়, তোমার বান্ধবী হয়, এমনকি তোমার পরিচিত হোক অথবা না পরিচিত হোক, তোমার জিপির ভিতরে তোমার সমষ্টির ভিতরে যদি কোনো মানুষ বিপদ পড়ে, সর্বপ্রথম বিস্কুট লইয়া, দামি বিস্কুটের প্রয়োজন নাই, এখন মশা লইয়া তারে দেখিয়াই। এটা আমার নবীর আদর্শ, সুবহানাল্লাহ। নবী যে মশা লইয়া যখন গেরা রাস্তার মধ্যে যাইতে যাইতে যখন গর্তর কিনার মধ্যে আইলা, ওই সময় এখানে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইয়া খোয়া দিলারে জিব্রাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ খোয়ার দাও আমার বন্ধু যাইতরা তান দুশ্মনের বাড়ি, দুশ্মনে খবর দিছে মিথ্যার ফাঁদা ঠিয়া, মিথ্যা ষড়যন্ত্র করিয়া আমার নবী যদি গাতর মধ্যে ফানা মারি দে, আমার বন্ধু গাতর মুড়ে পড়ে যাইবা, আর আমার বন্ধু বেশি কষ্ট পাইবা। আমার বন্ধু যদি জমিন কষ্ট পাই, আমি আল্লাহ
আল্লাহ বরদাস্ত করতে পারতাম না। এখন সুবহানাল্লাহ। জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র গর্তর কিনারার মধ্যে ফাড়া মারলা, ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালামে উনার টানা খান্তারিয়া নবীজির কদমের নিচে, নবীজির পাও মুবারকের নিচে বিছাইয়া দিয়া নবীজিরে গর্ত পার করিয়া দিলা। সুবহানাল্লাহ। আবার নবী কইলেন, জিবরাইল হঠাৎ কেন আমার সামনে খানো আইলাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবীদের মুখে দিছে সালাম দিয়া কইলা, নবী যারে আপনি দেখা যারায় ইগো আসলে বেমার নাই, ইকে মক্কর করছে ফক্কর করছে, ইকে আপনার ও যে জায়গার মধ্যে ফাড়া মাস নাই, আমি যেন ডানা খান্তা বিছাইছি গো নবী, এর নিচে গর্ত করা চাইছে, গর্তত ফাড়া মারিয়া আপনি মুড়ো যাইতায় আপনার হত্যার ষড়যন্ত্র করছে। নাউযুবিল্লাহ। এ সময় নবীজি আবু জেহেলের ঘরে গেলা। আবু জেহেলে দেখার লগে লগে স্তম্ভিত হয়ে গেল, স্টেঞ্জ হয়ে গেল। আহারে, যারে মারবার লাগি রাস্তার মধ্যে গর্ত করলাম, এই মানুষ কেমনে আমার ঘরের মধ্যে আইল? এই কথা চিন্তা করিয়া নবীজি শেষার লগে কথাবার্তা করিয়া খাজুরের মশাতিয়া যখন বিদায় নিলা, বিদায় নেওয়ার পরে বিকালবেলা শোনা যায় যার লাগি যে গাত করে সে গাত পরি মরে। ঠিক কিনা? বিকালবেলা চাচাতেই বার হইছিল, ইসলামর চিরশত্রু যখন বার হইলা, সঙ্গে সঙ্গে যে গাত নিজে করিয়া তৈল নবীজিরে হত্যা করতো, আল্লাহ সেই গাত মুনাফিকরে বন্দী করলা। নাউযুবিল্লাহ। যেই মাত্র আবু জেহেল গাত ভরল, উনার অনুসরণকারীরা, উনারে যারা ভগবান মানে, খোদা মানে, বিচারপতি মানে, যারা উনাকে লিডার জমিন মানিয়া যায়, সারা রেট লাগা কইল রসি লাগাও, বাস মুড়োর মধ্যে দেও, রসি দেও, আর দয়া করিয়া আমারে তুলো, আমি আর সহ্য করতাম পারিয়ার না। তফসিরের মধ্যে উল্লেখ করেন 12 হাত রশি দিলে দেখা যায় আবো 1 হাত বাকি রয়েছে, 13 হাতর জায়গা 14 হাত রশি দিলে দেখা যায় আবো 1 হাত বাকি রয়েছে, 14 জায়গা 16 হাত রশি দিলে দেখা যায় আর 1 হাত বাকি রয়েছে। এইভাবে রশি দিতে দিতে কোনো মানুষে তারা তুলতে পারে না। নাউযুবিল্লাহ। ও সময় খানা আবু জেহেলে কইল, রে আমার অনুসারীরা, আমি আবু জেহেলে এখান কথা আজকে পাক্কা হয়ে গেলাম গিয়া, গোটা দুনিয়ার রশি যদি তোমরা গাতো ছাড়ো, এর বাদেও মুহাম্মদ ব্যতীত তোমরা তোলা সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীরে খবর দেওয়া হলো, বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি সকালবেলা যে সরে বাড়ির মধ্যে দেখাত গেছলাই, সেই চাচা আজকে বেমার, সেই চাচা গাতর মধ্যে পড়ে গেছেন, দয়া করিয়া আপনি যাইতা তুলতা গিয়া। নবীজি যখন আইলা, কোন রশির প্রয়োজন হল না, আল্লাহ কামুল হাকিমে জিব্রাইল দিয়ে ফাটে ফেলে, জিব্রাইল যা আমার বন্ধু তার দুশ্মনরে গাতো তাকে তোলা শুরু করছেন, তুমি গিয়া যেন কোনো রশির প্রয়োজন না হয় সেই ব্যবস্থা করিয়া দিও। সুবহানাল্লাহ। নবী যাইয়া কইলা, চাচা আমি তোমার একটা শর্ত গর্ত থাকি তোমারে তুলতাম পারে। কিতাব আর শর্ত? বলে যদি তুমি দিন ইসলাম ধর্ম গ্রহণ কর, যদি ইসলাম ধর্ম গ্রহণ কর, আমি এই শর্তে তোমার গাত থাকি তুলতাম পারি। সঙ্গে সঙ্গে আবু জেহেলে কইল, ঠিক আছে, 100% ঠিক আছে, আমি তোমার কথা মানিয়া চলমু, দিন ইসলাম ধর্ম গ্রহণ করতাম পারমু। নবীজি কইলা, ঠিক আছে। যখন মানলা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার দোস্তে নবুয়তর হাত খান্তা গাতর দিকে বাড়াইলা, আর আল্লাহ কইয়া দিলা, রে জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীর হাতটা তোমার হাতর লগে লাগাও, ওই মুনাফিকর হাতটা আমার নবীর হাতও লাগাইও না, তোমার হাত নবীজির হাত লাগাও, আর তোমার টানার মধ্যে মুনাফিকর হাতটা লাগাইয়া ওই মুনাফিকরে গর্ত থাকি তুলন। সুবহানাল্লাহ। উঠিয়া কিতা হইছে জানুন? মুনাফিক তো উঠিয়া হয়েছে। ও আইজ আমার 100% বিশ্বাস হইল, তোমার লাখান জাদু করি আরো বকেও নাই। খুব নাউযুবিল্লাহ। আর জোরে করি কও নাউযুবিল্লাহ। পালা করলেও বিপদ, বাদ করলেও বিপদ, উঠিয়া ওখান কর। আর মুনাফিক তো জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির মধ্যে 63 বছর পাইলা, 25 বছর বয়স বিবাহ করলা। কয় বছর? 25 বছর। নবীজির মতো সুন্দর আই জগতে দ্বিতীয় কোনো ব্যক্তি আল্লাহ দুনিয়ার জমিন সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। কোনো বেটা নাই। এন্ডার মতো দলা যদি কোনো মানুষ জমিনের মধ্যে দেখো,
বিশ্ব সুন্দরী যারে লকব দেওয়া হয়, এরা এত বিশ্ব লুচ্চা হইয়া লকব দেওয়া দরকার ছিল। কিন্তু আমার নবীর মতো এত সুন্দর, এত আখলাকওয়ালা নবীদের শুধু চেহারা সুন্দর ছিল না, নবীদের আখলাকও সুন্দর ছিল, নবীদের আদর্শ সুন্দর ছিল, সব কিছু নবীজির সুন্দর ছিল। কই সুবহানাল্লাহ। 25 বছর বয়স আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই বিবাহিতা নারী, কয় বিবাহিতা? দুই বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ওই জমিনের মধ্যে বিবাহ করিয়া গেলা। আই কয় যুবকে বিয়া করে? বিয়াতি বেটি কয় বিয়া করি নাই খায় না, এটা তো একমাত্র হ কানেকশন ওগুলো লাগি গেলে গিয়া, হ্যাঁ, আশিকে দেওয়ানা, আশিকে লেতরবা তোলভানি যে গুণই ও গুনতে খারবার কথা আর না তো নাই। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাকের আদর্শ দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে এত ধনী এক ব্যক্তি হওয়ার পরেও গোটা আরবের মধ্যে মহিলার মধ্যে সবচাইতে সম্পদশালী হযরতে খাদিজাতুল কুবরা আসলা। ও খাদিজাতুল কুবরা ঘোষণা করিয়া দিলাইয়া, নবী আজকে তাকি আমি আপনার হাজবেন্ড হিসাবে, স্বামী হিসাবে গ্রহণ করলাম। হুক সুবহানাল্লাহ। 25 বছরের যুবক, 40 বছরের বিবাহিতা নারী, তাও দুই বিবাহিতা নারী, অর্থাৎ গোটা পৃথিবীর মানব সমাজের মেডিসিন দিয়া গেলা, মেসেজ দিয়া গেল, মুসলমান হল, ও পৃথিবীর ইনসান হল, আমি নবীজি এত সুন্দর হওয়ার পরেও, আমি নবীজি 40-25 বছরের যুবক হওয়ার পরেও 40 বছর দুই বিবাহিতা নারী রে বিবাহ করিয়া দেখাইয়া গেলাম। আমি নবী জীবনে নারী লুবি নাই, আমি নবী জীবনে নারী লুবি নাই, নারীর প্রতি আমার এত ইন্টারেস্ট নাই। হোক সুবহানাল্লাহ। এই বেঈমান মুরতাদ হলে আমার নবীজির চরিত্রে আঘাত দিতে গিয়া হইন নবীজি 11 বিবাহ করছেন নারীর প্রতি আকৃষ্ট হইয়া। হোক নাউযুবিল্লাহ। 11 বছরের 11টা বিয়া যদি নবীজি করছেন নারীর প্রতি আকৃষ্ট হইয়া, নারী লুবি থাকতা, তে তার মতো যুবকে পৃথিবীর বাসা যদি কোনো হইনা চাইতা পাইলা না নিয়ে ফাইলা না নিয়ে আউটা বা উঠা হোকে যেন মনে হয় নবী হয় নবীজি হতো তোমরা লাহান ফেদায় আর তোমরা লাহান কমিউনাল হবিসে কইলে কি আর বেঙ্গাইল আর আইব আর দেব কিচ্ছু আইব। তাই প্রতিজন মানুষে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন যদি জমিনের মধ্যে করতে হয়, নবীজির আখলাক আর আদর্শরে যদি জমিন বাস্তবায়িত করতে হয়, প্রত্যেকজন মানুষের জমিনের মধ্যে সর্বপ্রথম নবীজির লগে মহব্বত লাগানি লাগব। কারণ নবীর মহব্বত ছাড়া, নবীর আদর্শ ছাড়া কিয়ামতের দিন কোনো বেটার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। শুধু নামাজ পড়লে হবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলা, ও সময় খান আরবের একটা নীতি আর বিধান আসলো। নবী দিয়ে সর্বপ্রথম যখন জমিনে আগমন করলা, সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে 2 মুষ্টি মাটি লইয়া আসমানের দিকে তাকাইলা। হুক সুবহানাল্লাহ। নবীজির জীবনে সর্বপ্রথম যে আওয়াজটা শুরু হয়েছিল ওই আওয়াজটা ছিল আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সর্বপ্রথম আওয়াজ আসলো, আরবের একটা বিধান আসলো। গ্রাম অঞ্চল, টাউন অঞ্চল, শহরে যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নেই গিয়া আরবের মহিলা হকলে নিয়া টাউনের মধ্যে বাজারের মধ্যে লইয়া বইতা, আর গ্রাম অঞ্চলের মানুষ হকলে গিয়া গ্রাম অঞ্চলের ভাষা শিখাইতা করিয়া, গ্রাম অঞ্চলের মানুষের সহিষ্ণুত্ব আরবে শিখাইতা করিয়া ওই শহরের সন্তান গুলারে আনতা 1 বছর 2 বছর লাগিয়া 1 বছর 2 বছর লালন পালন করিয়া এরা যে উজরত হইতা ওই উজরত লইয়া শহরের গরিব মানুষের চলাফেরা করতা। হুক সুবহানাল্লাহ। কিন্তু ওনাদের এক নীতি আসলো, যদি খেওরের বাবা জমিনের মধ্যে না থাকে এরপরে ওরা খেওরের সন্তানকে ঘোষিত না, কারণ যদি বাবা না থাকে ওই সন্তানের বাবা তো প্রতিদান কিচ্ছু দিতে পারতো না। যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কাতুল মুকাররমার বাজারের মধ্যে লইয়া যাওয়া হলো, ওনার মা আমিনা কুলোর মধ্যে লইয়া যখন বইলা
পৃথিবীর সারা আরব মক্কাতুল মুকাররমার শহর অঞ্চলের মানুষ, তাইফের মানুষ হল গেলা দেখার মধ্যে গিয়া সারা নবীদের চেহারা দিকে তাকায়, দেখার লগে লগে নবীদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর যেই মাত্রে শুনুন নবীজির বাবা নাই, সারা মানুষে নবীরে থইয়া অন্য সন্তান লইয়া দেন গিয়া হুক নাউযুবিল্লাহ। এর মধ্যে একজন ছিল গরিব, হযরতে আব্দুল্লাহর মা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তাইফের মাঠ তাকিয়া, তাইফ অঞ্চল তাকিয়া যখন আরবের দিকে শহরের দিকে রওনা দিলা, ওনার গুড়াটা উটনিটা বড় কমজোর ছিল, উটোর মধ্যে কোনো শক্তি ছিল না, একদম গরিব, একদম নির্দুর্বল। এত দুর্বল উটনি লইয়া আব্দুল্লাহরে লইয়া আর তান স্বামীরে লইয়া যখন সোয়ারি দিলা, তান কাফিলা তাকিয়া তাই পিছনের মধ্যে ফড়ি গেলা গিয়া, যখন সারা মানুষে পিছনে ফেলাইয়া বাজার শেষ হওয়ার মুহূর্ত সময় হযরতে আব্দুল্লাহর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন মক্কাতুল মুকাররমার শহরের মধ্যে প্রবেশ করলা, সারা বাজার ঢুকিয়া দেখলা কোনো মানুষ নাই, কোনো সন্তান নাই, শুধুমাত্র একজন মহিলায় ছোট্ট ফুটফুটে সন্তান লইয়া, যার মুখে দিয়ে তাকাইলে শুধু মায়া মায়া লাগে। বাজারের মধ্যে ঢুকিয়া দেখলা কোনো সন্তান নাই। ও সময় এখানে গিয়া হযরতে আমিনার কাছে যখন গেলা, গিয়া জিকার করলা, আপনার সন্তান কি কেউ নিছে না? বলে জি না। তাহলে আপনার সন্তানটা কি আমাকে দিবেন? বলে হা। যখন শুনলা, উনার জিজ্ঞাসা করা হলো উনার বাবা কি করেন, হযরতে আমিনা জবাব দিয়া বল, আমার ছেলেটার বাবা দুনিয়ার জমিনে, আমার ছেলে জন্মগ্রহণ করার আগে উনার বাবা জমিন থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। মন গাবড়ি গেল, কিচ্ছুনি প্রতিদান ফল পাই। এরপরে হযরতে আব্দুল্লাহ ছোট্ট শিশু, আর আব্দুল্লাহর বাবা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনজনে মশওয়ারা কইলা, বাজারে তো দ্বিতীয় কোনো সন্তান নাই, খালি হাতে গেলে তাইফের মানুষে আমরারে কুটা দিলাইবা, মানুষে আমরা লইয়া ঠৌ ঠৌ করবা, ক্রিটিসাইজ করবা। ও হালিমাতুস সাদিয়া কইলা, তাহলে নাই মামু অনে খানা মামু বালা, তাহলে নাই তাকি খালি হাতে ফিরিয়া যাওয়ার চাইতে ওই ছোট্ট সন্তানটারে লইয়া যায়, কারণ এই সন্তানের মুখে দি চাইতে মায়া লাগে। সুবহানাল্লাহ। যখন হযরতে হালিমাতুস সাদিয়া সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে যখন কুলোর মধ্যে লইলা, কুলোর মধ্যে লইয়া যে সময় উঠুনির মধ্যে উঠিলা, গুড়ার মধ্যে উঠুনির মধ্যে উঠিলা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন পিছনের মধ্যে বসাইলা, হে শ্রীপুরের মুসলমান খান কুলিয়া শুনো, আমার নবী কেমন নবী, ছোটবেলা থেকে কেমন ছিলেন। যখন ছোটবেলা ওই না বালিক অবস্থায় যখন ছোট্ট শিশু হযরতে আমিনার কুল তাকিয়া হালিমাতুস সাদিয়া যখন কুলোর মধ্যে লইয়া উটুনির পিছনের মধ্যে বসাইরা, আব্দুল্লাহ উটুনির লাগুনের মধ্যে ধরা, ওই সময় উটুনিরে বাড়ি দেন। খোদার কসম, উটুনি এক কদম পর্যন্ত সামনে দিয়ে যায় না। সুবহানাল্লাহ। বাইরাইতে বাইরাইতে দমক দেওয়া হলো, কোনো সময় উটুনিয়ে কথা মানে না, ওই সময় উটুনিয়ে চিৎকার দিল, চিৎকার দেওয়া তাকে বুঝতে পারে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত সময় পর্যন্ত তুমি তাই তিনজনের সামনের সিটে বসাইছ না, অত সময় পর্যন্ত উটুনি আগে দিয়ে যাওয়া তো দূরের কথা, হুতনতা কি উঠিত নাই। সুবহানাল্লাহ। ও হযরতে আব্দুল্লাহর ভাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বাবার কুলো দিয়া আগর সিটো বইলা, যেই মাত্র আগর সিটোর মধ্যে বসাইলা, উটুনিরে দমক দেওয়া লাগলো না, বাড়ি দেওয়া লাগলো না, উটুনি ইচ্ছায় দৌড়ানি আরম্ভ করলো। এমন দৌড় দিল যারা 2 ঘন্টা 3 ঘন্টা আগে সৌরঙ্গী তাকে রওনা দিয়া গাড়মুড়া পর্যন্ত গেছেন গিয়া, গুয়াহাটি পর্যন্ত গেছেন গিয়া, এরারে পিছনে ফেলাইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটুনিয়ে দৌড়াইতে দৌড়াইতে সারারে পিছনে ফেলাইয়া নিজ মকসুদ মন্দির পৌঁছিল। সুবহানাল্লাহ। নিজের লগর কাফিলা কইলা, কি রে কি অবস্থা, যে হালিমাতুস সাদিয়ার গুড়াটায় জমিনের মধ্যে দৌড়াইতে পারল না, এক লোকে রওনা দিলাম, 4 ঘন্টা বাদে গিয়ে বাজারও গেল, ইগে সন্তান কি পাইল, দেখলাম নইগুর কুলোর মধ্যে গরিব একটা সন্তান, যার বাবা নাই, ওই সন্তানটারে লইয়া এখন দেখা যায় সারার আগে 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 গেল গিয়া খেয়ে খেয়ে আপনার মতানৈক্য করলা, ওই এতিম সন্তানটা কুলোর মধ্যে লওয়ার কারণে
হয়তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মায়া করিলাইছ আর উঠুনির মধ্যে শক্তি দিছইন, যার কারণে তুমি 3-4 ঘন্টা আগে রওনা দেনওয়ালা মানুষরে পিছনে ফালাইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উঠুনি দৌড়াইয়া আগে গেলা। সুবহানাল্লাহ। এমন কিছু তো তাই না, উঠুনির উলানির মধ্যে কোনো দুধ নাই, বান্দর মধ্যে কোনো দুধ ছিল না, ছাগল কিরাইয়াও কোনো দুধ পাইতা না, আব্দুল্লাহরে খাওয়াইবার পর্যন্ত দুধ মিলত না। আর যেই মাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘর আগমন করলা, উঠুনির দুধের অভাব থাকে না, আপনার ছাগলের দুধের অভাব থাকে না, তোমার দুধের কোনো অভাব নাই। সারা তোয়াইফর মাসে মানুষেও কথা কইন, হে আমার ছেলে সন্তানেরা, হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ যে মাঠের মধ্যে ছাগল চড়ায়, তোমরা খেনে ওই মাঠের মধ্যে ছাগল রাখা যাও না। কি হয়েছে? পুরো ওর ছাগলটা দেখি পেট ভরিয়া খাইয়ায়, আর বান্দর মধ্যে কত দুধ পাওয়া যায়। তোমরা গাইড থেকে এমন লাইনে আওয়াজ ধরিল, হালিমাতুস সাদিয়ার ঘরতে মানুষটা যে সন্তানটা লালন পালন করা তাইলা, এই মানুষ দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষ নাই। এই হয়তো পৃথিবীর মধ্যে আগমন করনেওয়ালা একজন নবী হইবা। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার বাড়ি যাওয়ার বাদে নবীদের সিনা চাক করা হইল। হযরতে হালিমাতুস সাদিয়া সংক্ষেপে কইয়ার কারণে কত সময় শেষ হইতা। হালিমাতুস সাদিয়া ডরাই গেলা, রে আল্লাহ আমার ঘর আনিয়া যদি গুড় কিচ্ছু হয়, এটা মাত্রই নারী মানুষে একটা মানুষের যদি কিচ্ছু হয় বাতে আগে নিয়ে গাহানো ফসাই। এমনকি এখন কুর্দমানা তো পরীক্ষা করিলিও, নানা বাড়ির যদি কোনো হরুতা তাই ফুরিয়ে লই যায়, তে দেখবা বাপ আর মা ভাগুলো জানি আল্লাহ তোর ফুয়াগুলো এবার তোর বাপর জামাইর বাড়ির আগে ওরে খেনে ওরে যদি কিচ্ছু হয় তোর বাপর বাড়ি হৌর বাড়িতে কইবা আমরা কিতা করবিস ওলা কইন না। তো হিন ওলা ডরাইয়া ও তাই লইয়া আইয়া হজরতে আমিনার হাত দিয়া ঘটনা একবার হইতে চাই না। হজরতে আমিনা কইলা রে বা লইয়া গেলে এত বছরের কথা, 1 বছরের কথা আনিয়া দিলা রে বেয়াবার কিতাব বুঝলাম না। বলে না কই আর না কইলে নি আপনি ডরাই, ঘটনা তোলা ঘটিস। আসলে সিনাচাক করাইছেন নবীজিয়ে, আল্লাহ কোরআনে লইছেন নবীর হুকা। সুবহানাল্লাহ। আর সে আদিম থেকে আল্লাহ ফরিস্তা পাঠাইছে হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, 2 জন ফরিস্তা দিয়া সিনাচাক করানি হয়েছে। তো নবীজি যখন বড় হইতে থাকলা 17 পর্যন্ত বছর বয়স, নবীরে হুলফুল ফুজুল নামক সংগঠনের প্রেসিডেন্ট বানাইলা। সুবহানাল্লাহ। আর জোরে করে কও সুবহানাল্লাহ। আরব মক্কাতুল মুকাররমার মানুষে নবীজিরে আমানতদার, বিচারপতি, নবীর মতো সত্যবাদী তৃতীয় কোনো ব্যক্তি নাই। এখান সারা প্রচার করছে যে পৃথিবীর জমিনে যদি ইনসাফওয়ালা, সত্যবাদী, হক কথা বলনেওয়ালা কোনো মানুষ জমিনতা হইন, তার নাম একমাত্র আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। 6 বছর বয়স হযরতে আমিনা চলে গেলেন। এখন নবীজির জমিনের মধ্যে কে লালন পালন করবেন? নবীজির বাবাও নাই, মাও নাই, নবীজি বড় এতিম। যেদিকে তাকায় যে মারও ছায়া পাইন না, বাবারও ছায়া পাইন না। ছোটবেলা যখন খেলার মাঠও খেলা যাইতা, সারা বাবা হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সারা বাবা হলে দেখলাম নিজের সন্তান হলরে কুলো লইয়া কপালের মধ্যে চুমা খাইয়া সন্ধ্যা বেলা গিয়া নিজের সন্তান গুলারে কুলো লইয়া বাড়িতাইতা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মাঠের উত্তর দিকে পশ্চিম দিকে তাকায়, পশ্চিম দিক তাকিয়া পূর্ব দিকে তাকায়, আর ও কথা ওখান আল্লাহ আমি তো বড় এতিম, আমার বাবা নাই। আজ যদি আমার বাবা জমিনের মধ্যে থাকতা, তাহলে ওই সন্তানের মতো তো আমি মুহাম্মদের কুলো লইয়া আবার কপাল চুমা খাইয়া আমার বাড়ির মধ্যে লইয়া গেলাম। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা যখন আমার নবী বাড়ির মধ্যে হাঁটিয়ে না যায়, ওই সময় এখানে হযরতে আমিনায় বিকালবেলা যখন মাঠের মধ্যে যাইতা, মাঠের মধ্যে যাওয়ার লগে লগে হযরতে আমিনা সঙ্গে সঙ্গে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকুলের মধ্যে লইয়া যখন কপালের মধ্যে চুমা খাইতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতা, মা আমার মতো এতিম দুনিয়ার জমিন কেউ নাই। আই সারা সন্তানের বাবা অখলের সন্তান রে কপালের মধ্যে চুমা খাইয়া
কুলোর মধ্যে লইয়া বাড়িতে লইয়া গেল। আমি মুহাম্মদর বাবা না থাকার কারণে এই যে আমার বাবা লইয়া গেল না। মা একটা বার আপনি খোঁজান আমি নবী মুহাম্মদর বাবাটা কোন জায়গার মধ্যে আছে। আমার নবীর মা খোপারের মধ্যে চুমা খাইয়া কইলা, রে মুহাম্মদ, তোমার বাবা তুমি জমিনের মধ্যে আওয়ার আগে তোমার বাবা জমিনটা কি চলে গেছেন। সুবহানাল্লাহ। 11 বছর অথবা 12 বছর বয়স, হেও হইতে 8 বছর বয়স নবীজির চাচা আবু তালিবে যখন শাম দেশের মধ্যে পরিচয় লাগিয়া সফরের মধ্যে লইয়া গেলা, যেইতে সময় দেখা যায় নবীজির মাথার উপরে দিয়া একটা মেঘর শাখা যায়, মেঘর শাখা যায়। এত সূর্য তাপ আর উত্তপ থাকার পরেও সারা মানুষ আশ্চর্য, আহারে ওই দুনিয়ার জমিনের মেঘর শাখাটা কোনখানে ঘোরাফেরা করে। সঙ্গে সঙ্গে মানুষের মুখে এখান হইল ওই সন্তানটা যে রাস্তা বায় সরিয়া যায়, ওই মেঘর শাখাটা কোন কারণে বুহাইর আর রাহিব করিয়া একজন ফাত্রীর ঘরের মধ্যে ঢুকলা। হজরতে আবু তালিব যে সময় ওই খ্রিস্টান ফাত্রীর ঘরের মধ্যে ঢুকলা, ফাত্রী নবীজির মুখের দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে চাচার ইনফরমেশন দিলাইলা যে বাচ্চা তোমার লোকে তুমি লইয়া আইছো, ই বাচ্চা লইয়া সামদেশে যাইও না। কোনো ফিতনা দেখা দিলাইতে পারে, কোনো ষড়যন্ত্র দেখা দিলাইতে পারে। আমি বুহাইর আর রাহিবে তোমারে কইয়া দিয়ার তোমার এই বাতিজারে লইয়া তুমি বাড়ির মধ্যে ঘুরিয়া যাও। আবু তালিবে কইলার, বা ফাত্রী কোন কারণে এমন কথা কামটা তুমি করায় পুরে এখন যদি তোমারে পরিচয় দিলাই তাহলে অন্য কোনো কিচ্ছু ঘটিতে পারে। এরপরেও এখন ওয়াদা করো জীবনে খেউরে শুনাইতে না বুড়ে না পুরে ইনি হলেন আখরি জমানার নবী, যার কথা ইনজিল কিতাবের মধ্যে বিবরণ দেওয়া হয়েছে। ইনি হলেন আখরি জমানার নবী, এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে ইনি আপনার সঙ্গে হাঁটি হাঁটি যাইতরা আর মেঘর শাখাটায় ছায়া দিয়া দিয়া রৌদ্রের আলো লাগতো না করিয়া রাস্তা বায় ছায়া দিয়া চলিয়া যান। সুবহানাল্লাহ। 6 বছর বয়স আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা ও জমিন থেকে চলে গেলেন। এখন নবীজির বাবা হারা ছেলে, মা হারা এতিম, বাবা হারা এতিম, নবীজির লালন পালন কে করবে? ও সময় দেখা গেল নবীজির চাচা আবু তালিবে লালন পালন খতরা, মৃত্যু শয্যা পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু তালিব লগে আসলা। এমনকি নবুয়তি প্রাপ্তি হওয়ার পরেও আবু তালিবে তার খেদমত করিয়া গেলা। সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফ কিয়ামতের দিন সবচাইতে কম জ্বালানি হইব জাহান্নামও নবীজির চাচা আবু তালিব রে। খারে ভাই আবু তালিব রে খেনে নবীজির শরীর মুবারক, দেহ মুবারক, যার শরীর লাগি গেছে গিয়া যে জায়গাত লাগছে এই জায়গারে আল্লাহ জাহান্নাম থেকে জ্বালানি হারাম করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। তাই আবু তালিবর শুধু ফাও এক জোড়া জাহান্নামর খরম ফিন্দাইয়া দিবা, কিন্তু এখানের তাপমাত্রা মানে ফাও খরম ফিন্দাইলে উপরে ওভারটেক করিয়া মগজ পর্যন্ত উতরাইব। হোক নাউযুবিল্লাহ। খেনে নবীজির চাচা আবু তালিবে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সবচাইতে বেশি আদর করছেন, মহব্বত করছেন, লালন পালন মানে বাবার ভূমিকা পালন করিয়া গেছে। খেওর এক কথা হইতে দিছেন না, টাচ করতে দিছেন না। ও কথা এলান করিয়া দিছেন যখন গোটা পৃথিবীর মক্কাতুল মুকাররমার সারা মানুষ যখন দুশ্মন হয়ে গেলা, তখন নবীজির চাচা আবু তালিবে কইছেন, আমি আবু তালিব যতদিন জমিন জীবিত আছি আমার বাতিজার এক লুকমা কোনো মানুষে ক্ষতি করতে পারত না। হোক সুবহানাল্লাহ। এই জন্য নবী দিয়ে মৃত্যুকালীন সময় পর্যন্ত, মৃত্যুর শেষ অবধি পর্যন্ত হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচা আবু তালিবর দ্বারা গিয়া কইলা, রে বা চাচা আমি তোমার বাতি যায় কইয়ার জমিন থাকি যাইতে সময় একটা বার খানে খানে আমার সামনা খানো কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি খানে খানে কইলারে বাসাসা, কেউ শুনতো না, কেউ জানতো না। একটা বার আমার খানোর মধ্যে কলিমা তৈবা শুনিয়া ইমানটা নসিব করিলাও। আবু তালিবে কইলারে বাবা তিজা, যদি আমার কৌমে শুনি নাই কইবা আবু তালিবের শেষ মুহূর্ত সময় আমাদের সর্দারে তান বাতিজার কথা মানিয়া গেলা। হুকুন আউযুবিল্লাহ। যে সময় নবী গিয়ে বারবার তান সাসার খানোর দ্বারকে চেষ্টা করতে শুরু করলা, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলা। ফোনের নম্বর ফারা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে হেদায়েতের ভান্ডার দেই নাই, আমি আল্লাহ নত খোদাই। তুমি কি জানো না তোমার সাসার হেদায়েত নসিব জীবনে হইতো না? তাই এত মেহনত করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ খারে হেদায়ত দিতাম আর খারে হেদায়ত দিতাম না, এই সম্বন্ধে সবচাইতে বেশি জ্ঞান আমি আল্লাহ ছাড়া কেউর নাই। হুকাটি কিনা? এই জন্য তো রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি এত জোরাজুর করার দরকার নাই, এত মেহনত করার প্রয়োজন নাই, এত জোর করার প্রয়োজন নাই। তোমার চাচা আবু তালিবর মুকদ্দর হেদায়ত নসিব হইতো নাই। হুকুন আউযুবিল্লাহ। কিন্তু আমার নবী বারবার খান্দে হইতো, আল্লাহ আমার জন্মর আগে আমার বাবা জমিন থেকে চলে গেলেন, আমার মা ছোটবেলা 6 বছর বয়সে চলে গেলা, একমাত্র মহব্বতর মায়া করিয়া লালন পালন করিয়া ওই চাচা আমার জমিনের মধ্যে বড় করলা। আইজ আমার চাচা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও থাকতে কিলা আমি নিজ চৌকে দেখতাম আমার চাচা কিয়ামতের দিন দুদক জ্বলিবা। হুকা সুবহানাল্লাহ। কারণ এতিম হকলের এত দাম, এত মায়া। তুমি যে সারাটা দিন দেখি এতিম হকলের মায়া করিয়া যাইতা। আমার নবী রাস্তা মায়া হাঁটিয়া বার হইয়া গেলে জীবনে কোনো মানুষের কোনোদিন কোনো কটু কথা কইতা না। ছোট্ট শিশু জমিনের মধ্যে পাইলেও আগে নবী যে সালাম দিতা, আসসালামু আলাইকুম, আর ছোট্ট সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া নবী যে দোয়া দিয়া যাইতা। হুকা সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির আদর্শ, এটা ছিল নবীজির আখলাক। নবী যে জমিনের মধ্যে যতদিন চলাফেরা করতা, সারা সন্তানরে ঈদের নামাজ পড়িয়া মসজিদ করতে কি যখন নবীজি ঈদের লাগি মসজিদে নববীত রওনা দিলা, মাঠের মধ্যে দেখলা সন্তানক খেলাধুলা খতরা, আর একটা সন্তানের পরনের মধ্যে দামি কোনো কাপড় নাই, সিরাত তেনা লাগাই। নবীজি খান্না দেখিয়া কইলারে বাবা কোনখানে কান্দায়? ছোট্ট শিশু কইল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইজ আমার বাবা জমিনের মধ্যে না থাকার কারণে, আমার মা জমিনের মধ্যে না থাকার কারণে আইজ আমি ঈদের দিন দামি কোনো কাপড় লাগাইতাম পারিয়ার না, দামি কোনো কাপড় পরিধান করতাম পারিয়ার না। নবী সারা লগর আমার লগর স্টুডেন্টস হকলে, আমার লগর সারা সন্তান হকলে দামি দামি কাপড় লাগাইয়া দামি দামি বিস্কুট হল মুখ দিয়া ঘুরাফিরা খতরা। আইজ আমার বাবা নাই, মা নাই, আমার মতো এতিম দুনিয়ার জমিন আর কেউ নাই। আবার নবী হাতের মধ্যে ধরিয়া টান মারিয়া বুকুর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খাইয়া খান্দর মধ্যে লইয়া ওই শিশু এতিম বাচ্চাটারে লইয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে লইয়া নবী যে মসজিদে নবীর মধ্যে না গিয়া ওই বাচ্চাটারে লইয়া গিয়া কইলা, আয়েশা ওই ছেলেটার বাবা নাই, মা নাই, ইগুল্লা খান এতিম আমার মতো এতিম, ইগুর জমিনও কেউ নাই। আমি নবী গিয়া কইয়া দিয়ার আইজ থাকি ইগুর বাবা আমি নবী মুহাম্মদ, আর তুমি হইলা তার মা। হুকা সুবহানাল্লাহ। হে আয়েশা, ওখান থেকে আমার দুব্বারে রুমাল ডেফানিয়া একটু মাদি দুব্বা বানাইয়া কলিয়া বানাইয়া ওই ছেলে সন্তানের গলার গার মধ্যে দিয়া আর একটু মাদি প্যান্ট বানাইয়া লুঙ্গি বানাইয়া ফিন্দাইয়া ঘুরে সুন্দর করি আমার লোকে দেও। আমি নবী খান্দ করি লইয়া মসজিদে নববীতে ঈদের নামাজে যাইতাম। হুকা সুবহানাল্লাহ। এই মুসলমান এতিমর প্রতি মায়া নাই, এতিমর প্রতি মহব্বত নাই। কি বাবা মুসলমান, যদি ফুলবাড়ি বাজারে কোনো এতিমরে ভিক্ষা করতে দেখো ইগনোর করিও না।
কোনো মানুষের এতিম কোনো ছেলের বাড়ির মধ্যে যদি পাও ইগনোর করিও না, ওরে মোহাব্বত করিয়া যাই। এটা আমার নবীর সুন্নত হইল প্রত্যেকটা এতিম মিসকিনরে মোহাব্বত করা। কারণ যদি তোমার মতোর বাবা জমিনের মধ্যে থাকতা, জীবনে কোনোদিন ফুলবাড়ির তো যাওয়া দূরের কথা, ওর লাগা করো ভিক্ষা করাত গেল না অনেক, ঠিক কিনা? কারণ যার বাবা নাই সে বুঝে, আর যার মা নাই সে বুঝে। এতিম সন্তানদের জীবনে কষ্ট দিও না। যত বড় পয়সাওয়ালা হও, যত বড় প্রেসিডেন্ট হও আর সেক্রেটারি হও না কেন, এমনকি সমষ্টির যদি এমএলএ হও না কেন, কোনো এতিমর নামে যদি ইন্দিরাবাস গড়াই যায়, এক টেকা মারিয়া জমিনও খাইও না। আমি জাবির হুসাইনে মসজিদের ঘর আল্লাহর কসম খাইয়া হইয়া যায়, আর আল্লাহর কসম খাইয়া হইয়া যায়, আর আল্লাহর কসম খাইয়া হইয়া যায়, আর ওই এতিমর মাল রে আত্মসাৎ করার কারণে আল্লাহ কিয়ামতের দিন তোমারে জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। একদল মানুষের আল্লাহ জাহান্নাম দিয়া কিয়ামতের ময়দানে সম্বোধন করিয়া জিকির করব, হোসাইন তোমরা কিতার লাগি জাহান্নাম দিলাম? এলা জবাব দিও, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন সাকার নামক দুদক দেওয়া হলো? সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদেরকে আমরা জমিনের মধ্যে খেতে দেই নাই, এই জন্য আমাদেরকে সাকার নামক দুদক দেওয়া হলো। নাউযু বিল্লাহ। এই যত বড় টেকাওয়ালা হও, কত মানুষ শোনা যায় বাই জমিন তাকি মরে গেছে, বাইয়ে বাতি যা অখলোর হক মারিয়া খায়, ঠিক কিনা? আছে না? ওরার যদি মরার ডর থাকতো, ওরার যদি জাহান্নামের ডর জমিনের মধ্যে থাকতো রে ভাই, একজন এতিমর চকুর পানি হুড়াইবার আগে ওই মুসলমানে খেয়াল করতো, আসলো কিয়ামতের ময়দানে যদি আমার নবী দেখিলেন একজন এতিমর মাল খানেওয়ালা মানুষ, একজন এতিমর হক মারনেওয়ালা মানুষ, যত বড়, এমনকি আমাদের ভারতের প্রাইম মিনিস্টারও যদি জমিনের মধ্যে হয়ে যাও, এমনকি তুরস্কর প্রেসিডেন্ট তাইয়িবের দোকানও যদি হয়ে যাও, পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান হও না কেন, এমনকি সৌদি আরবের যুবরাজ সলমান বিন ফাহাদও যদি হয়ে যাও, বাংলাদেশের প্রেসিডেন্ট যদি শেখ হাসিনাও তুমি হয়ে যাও না কেন, যত বড় গদ্দিতা হোক, যত বড় সিংহাসনতা হোক না কেন, একজন এতিমর মাল আত্মসাৎ করার কারণে, একজন দুর্বল মানুষের উপরে জুলুম করার কারণে, একজন নিরীহ মানুষের উপরে অত্যাচার করার কারণে কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না। হাতের মধ্যে শিকল লাগাইব, পায়ের মধ্যে শিকল লাগাইব, গলার মধ্যে বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি আনিয়া উক্তা টানি টানি দুদক দিব। নাউযু বিল্লাহ। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করলেন মুসলমান, হাদিস শরীফের মধ্যে আইল একজন 8 বছর শিশু সন্তানের নাম, যার নাম হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মা জমিন থেকে ছোটবেলা চলে গেলেন, উনার বাবা উনাকে লালন পালন করিয়া মোহাব্বত করিয়া বড় জমিনের মধ্যে করলা। যখন 8 বছর বয়স হলো, হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলা উনার বাবা জিহাদের মধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন যাবৎ খান্দন, রাত্রিবেলা বিছানার মধ্যে যান, বালিশের মধ্যে আপনার মুখ চাপা দিয়া চকুর পানি ফালাইয়া কথা শুনে, আল্লাহ ছোটবেলা আমার মায়ের আদর থেকে বঞ্চিত করলায়, যে বাবার কুলোর মধ্যে ঘুমাইতাম, বাবার মায়ের আদর কোনোদিন কমি করে নাই, বাবায় নিজ হাতে রান্না বান্না করিয়া আমি সন্তানের মুখের মধ্যে খানি দিত, রাত্রিবেলা বাবার কুলোর মধ্যে ঘুম লাগাইত, ওই বাবাও তো আজকে কুলোর মধ্যে নাই গো আল্লাহ। এইভাবে কান্নাকাটি করতা। হঠাৎ অনেকদিন পরে খবর পাই না উনার বাবা নাকি বাড়ির মধ্যে আসতেছেন। ওই মদিনা তৈয়বা তাকি যে কাফিলা গেছিল, ওই কাফিলা নাকি বাড়ির মধ্যে ঘুরে আসতেছেন। সঙ্গে সঙ্গে মদিনার গলির মধ্যে গিয়া দৌড় মারিয়া গলির মধ্যে রাস্তার কিনারে দাঁড়াইয়া অপেক্ষা করতে লাগলা। করতে করতে দেখা যায় এই কাফিলার মধ্যে আমার তান বাবা আইলা না। মনে করলা দ্বিতীয় রাস্তা বা হয়তো নবী দিয়ে আসতে পারেন, ওনার বাবা আসতে পারেন। এই কথা কইয়া দ্বিতীয় নম্বর রাস্তার মধ্যে যখন গিয়ে অপেক্ষা করলা, অপেক্ষা করতে করতে দেখা যায় দ্বিতীয় নম্বর কাফিলা তো ওনার বাবা আসেন নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করে, আল্লাহ
আমার মায়ের আদর জীবনে বাবা বুঝতে দেয় নাই, আমার মা জমিনও নাই, বাবাও নাই। আজ বুঝি আমি বাসির জমিনের মধ্যে বড় এতিম হয়ে গেলাম, যে বাবা আমার সারাটা রাত মেহনত করিয়া সারাটা দিন মাথার কাম ফলাইয়া আমি বাসির যে জমিনের মধ্যে লালন পালন করতা, ওই বাসিরর বাবা বুঝি আজ থেকে জমিনের মধ্যে আর পাইতাম নাই। ওগো আল্লাহ, ওই জমিনের মধ্যে বাবা বাবা হইয়া খারে ডাক দিতাম, মা মা হইয়া খারে ডাক দিতাম। এইভাবে কান্না কাটি করেন আর মাটির মধ্যে ঘোরাঘুরি করেন। হঠাৎ দেখা যায় পিছনের দিকে কোন একজন মানুষের আওয়াজ পাওয়া যায়। ওরে দে ফিরিয়া দেখলা দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। সঙ্গে সঙ্গে বাসিরে মাটির থেকে চিৎকার দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি জানেন না আমার মা নাই? আপনি কি জানেন না আমার মা জমিনও নাই? যে মার আতর জমিনের মধ্যে কোনোদিন পাইলাম না। এই বাবাও জমিন থেকে চলে গেলেন। নবী বিছানার মধ্যে খারে লইয়া গিয়া ঘুমাইতাম, খারে গরুর মধ্যে আব্বা বলিয়া ডাক দিতাম। আবার নবী কইলেন, বাশির এখান দিও না, আমি নবী তোমার মতো এতিম জমিনের মধ্যে ছিলাম, জন্মর আগে আমার বাবার মুখটা পর্যন্ত দেখছি না। এমনকি জন্মের 6 বছর বয়সে আমার মা জমিন থেকে চলে গেলেন। আমি নবী যে কইয়ার তোমার মতো আমি এতিম ছিলাম। বাসিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বাবা নাই, কি কষ্ট আমি জানি। আর যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাইমু গিয়া দারুর বিছানার মধ্যে বাবার বালিশ দেখবো, আমার বাবার তারা কোনো সময় তো আমি আর পাইতাম নাই। চুলার মধ্যে যখন খানা খাওয়া যাইমু, যে বাবা আমাকে আমার মুখের মধ্যে লুকমা তুলিয়া দিতা, ওই বাবাটা আর জমিন জীবনে আইতা নাই। আমি বাসির পরে এতিম হয়ে গেলাম। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তাকি কি আমি বাসির দেখো বাবা হইয়া ডাক দিব? আমি বাসির দেখি কোনো মানুষের দাদুমণি হইয়া ডাক দিব? আবার নবী এসে গুরু পানি ফালে কইলা, রে বাসির, আমি নবী যে তোমারে কইয়ার আজ তাকি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা। হোক সুবহানাল্লাহ। তাই হে শ্রীপুরের মুসলমান, যত বড় পয়সাওয়ালা হও না কেন, যত বড় কোটিপতি হও না কেন, জমিনের মধ্যে অহংকারী করিয়া কোনো এতিমরে দরওয়াজা থেকে খালিয়াতে ঘুরাইয়া দিও না, কোনো এতিমরে জমিনের মধ্যে কষ্ট দিও না। ওই লকডাউনে দেখলাম কত মোটরসার মধ্যে, কত লজিংয়ের মধ্যে কত স্টুডেন্ট সকলে কান্নাকাটি কতরা ফোন করিয়া জিকার করলে, বাবা বাড়ির যাও না কেন? হইতে হুজুর বাড়ির মধ্যে মা নাই, বাবা নাই, আমি খার করে গিয়া জায়গা পাইতাম। কত ছেলে সন্তান মেয়ে সন্তান মাদ্রাসার লজিঙ্গ দেখতাম। খানরা জানে পৃথিবীর জমিনে আমার আপন বলতে বাবা ছিল, আপন বলতে মা ছিলা। ওরা যদি মা বাবা জমিনের মধ্যে কোনোদিন না পায়, ওই ছেলে সন্তান মেয়ে সন্তান যত পয়সা আলা হোক, যত কোটিপতি হোক না কেন, মায়ের দোয়ার চাইতে বড় দোয়া পৃথিবীর জমিন আর কিচ্ছু নাই। বাবার দোয়ার চাইতে পৃথিবীর জমিন এর চাইতে আর কোনো বড় দোয়া নাই। কোটি কিনা এই জমিনে এতিম যদি পাও কষ্ট দিও না, পারলে পকেট থাকি 10 টাকা বার করিয়া দিও, মাথা আতাইয়া তার কাছ থাকি দোয়া লইও। এতিমর দোয়া আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দেনা। হোক সুবহানাল্লাহ। তুমি যত বড় জিপি প্রেসিডেন্ট হও, যত বড় জেলা পরিষদ হও, যত বড় এমপি হও না কেন, জমিনের মধ্যে কোনো এতিমরে যদি দরওয়াজা থাকি ঘুরাইয়া দাও, কোনো মিসকিনরে যদি ঘুরাইয়া দিলাও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামতের ময়দানে এতিমের খাসলতর কারণে, এতিমরে ইগনোর করার কারণে, ঘৃণা করার কারণে তোমার মতো নাফরমানরে আল্লাহ জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা দিত না। হোক নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। এই জন্য আমার নবীরে গোটা পৃথিবীর মখলুকাতের সম্মুখে আমার আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হে নবী, শুধু তোমারে মুসলমানদের জন্য রহমত হিসাবে পাঠাই নাই, তোমারে শুধু মুসলমানদের জন্য রহমত হিসাবে পাঠাই নাই, গোটা আলমে আর ওয়াহের জন্য, গোটা আলমে জগতের জন্য তোমার রহমত হিসাবে প্রেরণ করেছি। হুকা সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষের লাগে কল্যাণকামী যার নাম, উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুকা সুবহানাল্লাহ। উঠা উঠি করিয়া না, আমিও শেষ করিলিয়া, উঠা উঠি বিলকুল মুডো হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন 20 বছর বয়স হুলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট হইলা, 20 টাকি লয়া 40 বছর 6 মাস বয়স নবীজি দুনিয়ার জমিন নবুয়তি প্রাপ্ত হইলা। সর্বপ্রথম গারে হেরার মধ্যে গিয়া, হেরা গুহার মধ্যে গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 6 মাস বয়স যখন গার হেরার মধ্যে, হেরা গুহার মধ্যে, আগেকার হেরা গুহা উঠা বড় কষ্ট আসলো রে ভাই। এখন কুরদারা হুজ্জাজিনে কিরাম হল গেছুন হইতে পারবা, এখন তো সিঁড়ি দেওয়া হয়েছে, সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, নামাজের ব্যবস্থা করা হয়েছে, পানি পান করানোর ব্যবস্থা করা হয়েছে। মগর আগেকার জমানাত যখন আমার নবী যে হেরা গুহার মধ্যে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্যানমগ্ন বইয়া যখন আল্লাহর সাথে কথা হইতা, এই সময় এখানো হেরা গুহার মধ্যে উঠা বড় কষ্ট ছিল। 6 মাস বয়স, 40 বছর 6 মাস বয়সে যখন নবুয়তি প্রাপ্ত হইলা, সর্বপ্রথম পয়লা সবকটা ছিল ইকরা। দুনিয়ার জমিনের মানুষরে আল্লাহ পয়লা মেসেজ দিল, ও দুনিয়ার মানুষ, জমিনের মানুষ হইতে হইলে পয়লা শিক্ষা অর্জন জমিন কর। কিতা শিক্ষা? দুনিয়া না কোরআন? কোরআন শিক্ষা। পয়লা ইকরা দিয়া শব্দ শুরু হলো। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আলাক, সূরা আলাকের প্রথম সূরা দিয়া প্রথম আয়াত আল্লাহ প্রেরণ করল নবী জিবরাইল। আবার নবীরে গিয়া কইও ইকরা, নবী যে কইলা লা তাকরা আনা বিকারি, আমি পড়া জানি না। আবার কইলা ইকরা আনা বিকারি, আমি পড়া জানি না। আল্লাহ কইলা জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ কই আমার নবীর এমন ভাবে পড়াইলে জীবনে পড়িতে নাই। আমি কই আর তোমার সিনার লগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা লাগাও, লাগাই একটা চাপা মারো, চাপা মারার লগে লগে কইয়া দিও, এরপরে নবিয়ে পড়িবা। হুকা সুবহানাল্লাহ। তাই তোমার সন্তানরে মসজিদের মেসাবে পড়াইতে যদি দুগু ডান্ডা বেশি দিলেন গরম হইও না। তোমার স্টুডেন্টসে, তোমার সন্তানরে স্কুলের মাস্টার সাহেব যদি পড়াইতে 2টা ডান্ডা ফাদিল দিলেন, তুমি গরম হইও না। মুদরসার হুজুরে 2টা পড়াইতে যদি 3টা ডান্ডা ফাদিল দিলেন, তুমি মাথা গরম করিও না। কারণ সন্তানরে মানুষ বানাইতে হইলে প্রয়োজনে লাঠির প্রয়োজন, হৌটি কিনা হেরে সূত্র দেওয়ালা। আমরা তো আইজার মানুষ হইতো গিলা পেশাবে মারবার আগে বেটা তুইয়া বেটি হারি দিছে মসজিদ তো আইছে আহে না, এই বুল্লা বারো আইয়া মসজিদ থেকে। তো আমার হইতো মানুষ হইতো গিলা যখন হযরতে জিবরাইল নবীজির সিনারে উনার সিনার লগে যখন চাপা মারলা, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয় নবীজির শরীরের মধ্যে জ্বর উঠে গেল, তাপ উঠে গেল, আর গাম বাওয়া শুরু হয়ে গেল। এমনভাবে শরীরটাকে গাম মুবারক পড়তে শুরু হলো, বুঝা গেল নবীজি খাড়া হইতে পারতা নাই। জিবরাইলের চাপা মারিয়া কথা সর্বপ্রথম হইয়া দিলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কইয়া দিছেন তুমি পড়িতাই ও রবের নামে পড়ো যে রবে তোমারে সৃষ্টি করছেন। হুকা সুবহানাল্লাহ। নবী যেই মাত্র শুনলা রবের নাম, সঙ্গে সঙ্গে কইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একসঙ্গে 5 আয়াত তিলাওয়াত করিয়া গেলা, জোরে করি কই সুবহানাল্লাহ। অর্থাৎ যখন রবের নামটা শুনানো হলো, আমার নবী যখন 40 বছর 6 মাস বয়স নবুয়তি প্রাপ্ত হইলা, মেহনত শুরু হয়ে গেল। নবীজি বাড়ির মধ্যে গেলা, গিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বোধন করিয়া গেল, খাদিজাতুল কুবরা
আমি নবীজি কইয়ার জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দাও, আমারে কম্বল দাও। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। আল্লাহ কুরআনে কারীম 29 নম্বর পারাতে সূরা আছে, সূরা মুজাম্মিল। জাম্মিলুন শব্দের অর্থ ইয়া তাকলো কম্বল, ব্ল্যাঙ্কেট, বুঝো তো? আল্লাহ ফুর্তি করিয়া ডং করিয়া মজার সুরে ডাকিলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ, জানেন আল্লাহ ফুর্তিও জানেন, সব কিছু জানেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। অর্থাৎ নবী গিয়ে যখন গিয়া হযরতে খাদিজারে কইলা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দেও, তা ফুটি গেছে গিয়া। হযরতে খাদিজাতুল কুবরা ফরমায়, নবীজির মাথার মধ্যে সর মুবারকের মধ্যে হাত রাখিয়া বুঝে পাইলাম 100 ডিগ্রির চাইতেও বেশি, সব চাইতে বেশি তাপ উঠিছে। সুবহানাল্লাহ। আর নবীজি কিতা জানো, ঠোঁট দিয়া লাড়িত্রা হযরতে খাদিজাতুল কুবরা কমল দিটা কিয়া তেনা বিজয়া দিয়া দেন না মাথার মধ্যে হেরে তেনা বিজয়া কপালের মধ্যে দিয়া কইলা, নবী ডরাইও না, কোনো টেনশন করিও না, আমি খাদিজা বুঝ পাইছি আপনি জমিন নবুয়তি প্রাপ্ত হইছেন, তাই সর্বপ্রথম আমি খাদিজা কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাসের মধ্যে দেখা যায়, কুরআন আর সুন্নাহ মুআফিক দেখা যায়, বেটিনতর মাঝে সবচাইতে সর্বপ্রথম মুসলিমা আসলা যার নাম খাদিজাতুল কুবরা। হোক সুবহানাল্লাহ। গড় কি দিনের মেহনত শুরু, গড় কি শুরু, এর তাকি নবীজি শুরু করলাম। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানে খানে গিয়ে কইলা, ও আমার বন্ধু আবু বকর, এই জন্য আল্লাহ দুনিয়ার বন্ধু আবু বকরকে বানাইলা। নবুয়তির আগেও আবু বকর বন্ধু আসলা, নবুয়তির বাদেও আবু বকরের বন্ধু। এমনকি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করিয়া যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীজি গেলা, 53 বছর বয়স, 53 বছর বয়স রে ভাই, কাফির হকলর এত কষ্ট এত নির্যাতন সইতে গিয়া নবীজি যখন আবু বকরকে দিনের দাওয়াত দিলা, আবু বকর মুসলমান হয়ে গেলেন। এইভাবে দিনের মেহনত শুরু হয়ে গেল। গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে জ্বালা যন্ত্রণা, এমনকি 1 বছর পর্যন্ত নবীজিরে বন্দি করিয়া, নজর বন্দি করিয়া পাহাড়ের সিপার মধ্যে রাখা হইল। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, সময় কম কিন্তু সংক্ষিপ্ত মাতিয়া বেজান আলোচনা আসলো। যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যখন 53 বছর বয়স হওয়ার আগে গোটা জমিনের মধ্যে দিনের দাওয়াত দিয়া গেলা, এর ভিতরে জঙ্গে বদর হইল। 313 জনের লগে জিহাদ করলা, 70 জনের লগে গিয়া 1000 গোলাম নষ্ট করিয়া ও মুসলমানকে শহীদ করিয়া 70 জনের গ্রেফতার করিয়া আনলা, আনিয়া গোলাম বানাইলা। এর মধ্যে একজন আসলা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মেয়ে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এখনো মুসলমান হইছেন না। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে সবচাইতে বড় ঘটনা, নবীজির কাছ তাকিয়া তান স্বামীরে ছুটাইতে সময় তান মেয়ে হযরতে খাদিজা যে সোরাখানটা দিয়া জয়নবর গলার মধ্যে দিয়া গেছলা, ও সোরাখানটা দিয়া উজরত দিয়া তান স্বামীরে ছুটাইয়া নিলা। সুবহানাল্লাহ। নবীজির সর্বপ্রথম যিনি উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা, গোলাপ সোরা থাকে না, মা হলে মরতে সময় ফুরিন তোরে দিয়া যায়, ওখান তুমি রাখো, একজন ডে খান ভাষা, একজন ডে নাখর ফুল ওলা দিয়া যাইতে সময় জয়নব রে, হযরতে জয়নব নবীজির সবচাইতে বড় উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরার সবচাইতে বড় মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহারে ওখান দিয়া যাইতে সময়, আর যে জঙ্গ যুদ্ধ তার স্বামী এরেস্ট হইসলা, দরিয়া আনা হয়েছিল, এখন বদলা দিয়া তো ছুটা লাগবো না, জরিমানা দিয়া ছুটতে সময় এখন কিতা দিতা দন নাই। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বাবার হাতে নবীজির চাচা নবীজির হাতে দিয়া তার মা এদে সরা খেলতা দিসলা। লম্বা ঘটনা, এর ভিতরে অনেক কিছু আছে। কোনো রাওয়ায়াতের মধ্যে আর নবীজিয়ে জয়নবর এই সরা খানটা দেখিয়া চকুর পানি ফালাইয়া সাহাবায়ে কেরামগুলোর সামনে গিয়া কিলা মুখ কান্তা দিয়া কইতা, এখন যদি আমি তার কাছ থাকি কইবা নবীজি বেইনসাফি করিলাইছেন, তাই নবীজি জায়গার মধ্যে বেইনসাফি না করিয়া
ইসলাম ইনসাফ ছাড়া কোনো জিনিস নাই। আর নবীজি ইনসাফের মূল, তাই ইনসাফ দেখাইতে গিয়া ওই সরাখান্তা পর্যন্ত জরিমানা উজরত লইলা। সুবহানাল্লাহ। পরবর্তী কাল হযরতে আবু নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে যখন মুসলমান হইলা, মিশরের খলিফা হইলা, মিশরের গভর্নর হইলা। সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে নবীজি 53 বছর বয়স মক্কাতুল মুকাররমা তাকিয়া মদিনাতুল মুনাওয়ারাত হিজরত করিয়া গেলা। সুবহানাল্লাহ। হিজরতের সময় 3-4 দিন আগে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে খানে খানে কইয়া দিছিল, আবু বকর আমি হয়তো মক্কা ছাড়িয়া মদিনা যাওয়া লাগবে রে ভাই। আমার নবীর জন্মস্থান ছাড়িয়া যাইতা, বাবার দেশ মার দেশ খান ছাড়িয়া যাইতে বড় কষ্ট করলা। নবীজি যখন আপনার হিজরতের মধ্যে রওনা দিতা, তফসিরের মধ্যে গোটা গড়খান তা গেরা হইল না বেঈমান হলে নবীজি বারইলেও নবীজিরে ষড়যন্ত্র করবা, নবীজিরে হত্যা করবা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গর্তা গিয়া যখন বাহির হইতা ওই সময় আল্লাহ তাআলা কইয়া দিলা নবী, কুরআনে কারীম সূরা ইয়াসিন আয়াতে আছে, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। নবী ওই আয়াতটা পড়িয়া এক মুষ্টি বালু হাত লো, এক মুষ্টি বালু হাত লো আর সিটা মারো, একটা কাফিরে আপনারা দেখতে নাই। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান। হযরত আবু বকর আয়া কইলা নবী, আবু জেহেলর বউ আবু লহবর গর থাকি বউ বার হইছে, আবু লহবর বেটিয়ে আপনার ভাত্তর দিটাই বার লাগিবার হইছে, আপনি দয়া করিয়া কোনো কিচ্ছু করেন। আমার নবী আবু বকর দে জবাব দিলা, ইগু জমিনও বার হইছে আমার জীবনে দেখতা না। আইয়া দারো ভাত্তর দিটা মারিয়া নবীজি দারো বিয়া তিলাওয়াত খতরা। হযরত আবু বকর দে এদিকার হলো, তোমার দানো মুহাম্মদ খানো হোক না আলহামদুলিল্লাহ। তাই নেই কই ও তো দারো আসইন তো ইবেটি কয় খানো, এখন আমি যদি কই দারো আসি তো আমার মারবো না, বলে তো না আসলা, তো অনু আসলাম। নবীজি কইলেন আবু বকর, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। নবী আপনি জানাইয়া দেই, হে নবী এক মুষ্টি বালু হাত লয় আর ফু দিয়া সিটা মারেন, একজন বেঈমানে তোমার দেখতে নাই। সারা মানুষের মাঝখান থেকে নবী দিয়ে আবু বকর ডে লইয়া হেরা গুহার মধ্যে, গারে সুরের মধ্যে, সুর গুহার মধ্যে গিয়া নবী যে আশ্রয় লই না। সুবহানাল্লাহ। লম্বা করে না খালি বাট্টি করিয়ার সময় খাসাই গেছে 12টা বাজি যার এই বিয়ে দোয়া করে দিতাম। বুঝে জাননি ভাই, কারণ এবার প্রশাসনিক আছে সব কিছু মানা লাগে। যে সময় হযরত আবু বকর সিদ্দিক রে লইয়া নবীকে যে সময় রওনা দিনা, ঘরের মধ্যে গিয়া দেখলা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সজাগ ঘরের মধ্যে দরওয়াজার মধ্যে ঠুকি দিলা। আবু বকরের সঙ্গে সঙ্গে কইলা, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কইলা, রে আবু বকর, আমার দরজার টুকি মারার লগে লগে তুমি কেমনে সজাগ হইলা? হযরতে আবু বকরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন আমার ইশারা দিয়া খুঁজা দিয়েছিলাম মক্কাতুল মুকাররমা সারিয়া আপনি মদিনাতুল মুনাওয়ারা যাইতায়, এই দিন থেকে এখন পর্যন্ত আমি আবু বকর ঘুমাইছি না। সুবহানাল্লাহ। শুধু আমি নাই, আমার মেয়ে হযরতে আয়েশা পর্যন্ত ঘুমায় না। আমার আয়েশা নাই, আমার ঘরের যে উঠনিটা আছে ওটা পর্যন্ত আই যুবতী ঘুমাইছে না। সুবহানাল্লাহ। নবীজি সফর লইয়া সঙ্গী লইয়া গিয়া সুর গুহার মধ্যে, গারে সুরের মধ্যে গিয়ে আশ্রয় লইলা। ঘটনা ডুফিয়া বাদা বানাইছে, এর বাদে মাখর সাহেব জাল দিছে, তারা বারে থেকে উকি দিতেও দেখি লিতা। হযরতে আবু বকর এই আরেক ঘটনা ঘটে গেছে। হযরতে আবু বকরে দেখলা গর্তর মধ্যে একটা ছিদ্র, ছিদ্রের মধ্যে যখন ফাড়া মারলা সঙ্গে সঙ্গে সাপে কামড় মারি দিল। গর্ত যে গর্ত নবীজি কইলা, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মুখের মধ্যে ডিফা মারছেন, কারণ যদি শুনিলাই ইটা তো আক্রমণ করিলাইবা। সঙ্গে সঙ্গে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আবু বকর কোন কারণে খান্দরায়? আবু বকরে কইলা, ইয়া
রাসূলুল্লাহ, আমি তো খান্দিয়ার যে গাতো পাড়া মারলাম, গাতটা কি সাপে কামড় মারি দিল। ইনো লম্বা ইতিহাস, ইনো আল্লাহর আরেকজন মখলুক আছে। আল্লাহ কইছেন সাপের লোকে বেয়াদবি করিও না। নবীজি তো মুবারক দিয়া ওই যে জায়গার মধ্যে সাপে আক্রমণ করছিল ও জায়গাত লাগাইয়া দিলা। আবু বকর বেদনা বালা হয়ে গেল, সুবহানাল্লাহ। ওখান থেকে হনো গেছই, হিনো গিয়ে এটা লম্বা ঘটনা। আবু যর গফারির বাড়িতে নবীজি আশ্রয় লইছই, হনো গিয়া মেহমানদারি হইছে, লম্বা ঘটনা। এই নবীজির জিন্দেগি 53 বছর জিন্দেগি হিজরত করলা মদিনাতুল মুনাওয়ারা। জঙ্গে খন্দক যখন নবীর এইটা মশওরাত বইলা বোয়ার বাতে সলমান ফার্সি, হজরতে সলমান ফার্সি রায় দিলাইলা, ইয়া রাসূলুল্লাহ, তার লগে যুদ্ধ করতে সবচাইতে উত্তম পন্থা হইল গাত কুদা। যেটারে খন্দক খোয়া হয় আসলে গাত কিদা ভাই, নালা কুদো নালা। নবীকে কইলা ঠিক আছে। টান রায় উঠে রায় দিলাইলা, সলমান ফার্সিরে দিলে এক সাইড, এন কুদা শুরু করলা। কুদতে কুদতে দেখুন ও লেখা পাথর, এখন এই গুবাঙ্গিতা কিলা খেওয়ার শক্তি হয় না। সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গিয়া কইলা। অথচ এই সময়খানে নবীজির দৈয় সাইটে 2টা পাথর বান্ধা, ফেটর বুকে যারা যন্ত্রণা লাড়তে পারত না। ও নবীজি লগে লগে মারতুল লইয়া জেলা আগর জমানার যে হাতিয়ার আসলো ও হাতিয়ার দিয়ে বাড়ি মারছইন। সলমান ফার্সি স্টেজ দিয়ে গেলা, লগে লগে নবীজি কইলা, রে বা সলমান ফার্সি, তুমি আমার মারতুল দি বাড়া বাড়া দেখে হাতর দূরি হয়ে গেছে মনে করটা তুমি হয়তো খে। তুমি কি জানো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে কতটুকু শক্তি? হযরতে আবু সলমানে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। নবী দিয়ে কইলা, জন্নতি 40 জন পুরুষ হকলর, 40 জন পুরুষ হকলর শক্তি একলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহর মধ্যে আল্লাহ দিয়া দিছেন। সুবহানাল্লাহ, এত শক্তি লাশ। এর ভাতে খেওরের মারছেন নি কোনোদিন? খেওরের নাকারি ফাটাইছেন, খেওরের বাড়ি মাই ঠ্যাং ভাঙ্গিছেন। আমরা তুরা শক্তিবার বাদে বাইকর শব্দ হয়, ফুলবাড়ি বাজারে উপানি যায় না। বুঝার 150 বাইক খালি হেউ একলা লইছে, বলে রে লইয়া বাজারও আটতে পারতায় না, তার শব্দ হয়। ও সাইলেন্সারও ভাই মানে ফর্দায় কান খুলে খালি বেঠার বেঠার করতে হবে। হ্যাঁ আসেন নানি? আরে বাবা, তোমার মতো অহংকার কত বেঠাইন দমিন দেখলাম, কারুন দেখলাম, সাদ্দাত দেখলাম, ফেরাউন দেখলাম, নমরুদ দেখলাম। খবর লইয়া দেখো একটা দমিন আসেননি নাই, এটা অহংকারিয়া করে লাভ নাই। ও তাই প্রত্যেকজন মানুষে নবীর আদর্শ আখলাক, নবীজির আদর্শ হইল পৃথিবীর কোনো মানুষের যদি দোষ করে তারে সংশোধনের রাস্তা দিতায়, তারে ভুল শুধরাইবার পথ দিতায়, ভুল শুধরাইবার আগে তার সমালোচনা না, একটা নবীর আদর্শ। কোনো মানুষের জীবনে কোনোদিন কুনতুম খায়রা উম্মা, মানুষ তুমি যদি খায়রা উম্মত বনতে চাও, তোমার মধ্যে 2টা সিফত লইয়া, কয়টা সিফত? তোমার টাইটেল চৌধুরী নাই, তোমার টাইটেল মজুমদার নাই, তোমার টাইটেল বরবইয়া নাই। আপনার আমার সর্বপ্রথম টাইটেল ইয়া থাকলো খাইরা উম্মা, বেহতরিন উম্মত। আমরা আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত, বেহতরিন উম্মত, এটাই আমাদের টাইটেল। কও ঠিক কিনা? খে চৌধুরী, খে বরবইয়া, খে মজুমদার, এটা কোরআনও নাই। কোরআনও আছে খায়রা উম্মা, খায়রা উম্মা, আমরা সবচাইতে শ্রেষ্ঠ জাতি। জোরে করি কই সুবহানাল্লাহ, জোরে করি কই সুবহানাল্লাহ। আমাদের একটাই টাইটেল, খালা দোলা চিকন মুঠা লম্বা বাট্টিটা কিচ্ছু নাই। টাইটেল শুধু আমরা খায়রা উম্মা উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই খায়রা উম্মতর খাম কিতা, শ্রেষ্ঠ জাতির কাজ কিতা? 2টা কিতা ভাই? 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, মানুষের ভালো কথাগুলা শোনাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মানুষের মাঝে গিয়া 1 আয়াত শুনলে একটা বিস্তার করো, একটা মানুষের সবক দাও, মানুষের বুঝাও। এটা খায়রা উম্মতের দায়িত্ব। হোক সুবহানাল্লাহ। আপনার সামনে এক মানুষের সুদ খাইতে পারে, এক মানুষের ঘুষ খাইতে পারে, এক মানুষের চুরি করতে পারে, তারে তুমি মারিও না, গালিও না, সমালোচনা না, তারে বুঝাও। এক যুবকে, হাজারো যুবকে আত্মহত্যা করেন, হাজারো মেয়ে হলে আত্মহত্যা করেন শুধু আপনার আমার গুনার কারণে। কেন? আমরা মানুষের গুনার চুপাইতাম পারি না, আমরা মানুষের মাটোবার করিয়া দিলে। আরে বাবা, ইনসান ইনসানের ভুল করবো, এটা ইনসানের বৈশিষ্ট্য ভুল করা। এখন আমি মানলাম এক ছেলে লাভ স্টোরির দ্বারা খাই দিছে, দেখে দিছ তার গার্লফ্রেন্ড লইয়া গেছে গিয়া চা বাগানো, ভিডিও করার কথা নেই। তুমি কি জানো ওই ভিডিও তুমি যখন আপলোড দিবা তার কতটুকু ক্ষতি হইতে পারে? তার খানদানের ক্ষতি হইব, তার ফ্যামিলির ক্ষতি হইব, তার ক্ষতি হইব, বাদে হয়তো হে আত্মহত্যা করতে পারে। আর তোমার এই কাজের কারণে যদি এই যুবকে, এই যুবতী আত্মহত্যা করে, একটা মানুষের চরিত্র খাওয়ার বাদে যদি আপনি ফেসবুকে আপলোড করেন, এই সুরে যদি জমিন আত্মহত্যা করে, 170 মানুষের সমালোচনার কারণে, ফেসবুকে আপলোড করার কারণে যদি আত্মহত্যা করে, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ অত সময় তোমারে ছাড়িয়া দিত না যত সময় এই হত্যার বদলা তুমি
দিছো না। হোক নাউযুবিল্লাহ, হাজির হরি হোক নাউযুবিল্লাহ। তাই আজ থেকে আমরা খায়রা উম্মা পৃথিবীর জমিনে আমরা মানুষের হর সময় কুরআন আর হাদিস মুআফিক মানুষের বুঝাইবো ইনশাআল্লাহ। হাজির হরি হই বুঝাইবো ইনশাআল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর কোনো মানুষে যদি খারাপ কোনো কাজ করি নাই তারে তুমি বাধা দিবা। এটা শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য, শ্রেষ্ঠ মখলুকাতর বৈশিষ্ট্য। তুমি কোনো মানুষে যদি খারাপ কাজ করি নাই ওর সময় মানুষের খারাপ থাকি ফিরাইয়া রাখিও, খারাপ থাকি ফিরাইয়া রাখিও। তোমার বন্ধুয়ে ক্যারেম বোর্ড খেলায়, তুমি গিয়া ক্যারেম বোর্ড খেলার দেখছো, তারে বুঝাও। একে লুড্ডু খেলায় তারে বুঝাও, ফ্রি ফায়ার গেম খেলায় তারে বুঝাও, একে পাবজি গেম খেলায় বুঝাও, একে জমিনের মধ্যে বিড়ি খাইয়া মসজিদও যায় তারে বুঝাও, একে দাঁড়াইয়া প্রস্তাব করে দেখছো তুমি গালিও না, বাপ তুলিয়া গালি দিও না, মা তুলিয়া গালি দিও না, তারে বাধা দিও। দাঁড়িয়া প্রস্তাব করলে গুনাহ কি হয়? এইভাবে যদি প্রতিজন মুসলমানের দুইটা দায়িত্ব আজকে পালন করিয়া যাইত ইনশাআল্লাহ তাআলা ওই জমিনের জীবনে বদিনী থাকলো না হলে প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে মহব্বত আর ভালোবাসা আর শান্তি থাকলো অনেক ঠিক কিনা। তো এই দুইও কাম করবো ইনশাআল্লাহ। এক নম্বর তা'মুরুনা বিল মারুফ, মানুষের বালা কথা, হর সময় গালি না, টোটালি গালি না। আর দুই নম্বর মানুষের খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনা থেকে বেশি বেশি করিয়া যে দোয়া করেন আমার তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। বুঝলে করি আল্লাহুম্মা আমিন। 5 মিনিটের ভিতরে আমার চিন্তা হইছেন না, এর বাদেও আমি চাইয়া দোয়া করতাম হিসাবে যে যত করি ভালো 2 দিন উবাও বাতে গিয়া আর পকেটও হাত হারাও, এর ভিতরে আমি দোয়া করে দিতাম। আর লা ইলাহা পকেটও হাত হারাও, 18.5 সদকা লইয়া দোয়া করলে আল্লাহ কবুল করুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, উঠো না ভাই, যে যত করি ভালো তো শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দোয়া ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই গামছা হান্ডি আটুন না ভাই, এখন তো মানুষ উঠো না, উঠো না, এখন তো মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল্লার বুজুর্গ হল যেহেতু 12টা বাজে গেছি কিয়া এরকম লম্বা করছি না, আর এখন কোন পরিস্থিতিও খারাপ। বিশেষ করিয়া সরকারও আইনগুলারে মানিয়া চলার চেষ্টা করবা। দেশও তাকি হিসাবে, দেশ হইল গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটা জাতির লোকে বালা ব্যবহার করিও। আমরা ভারতবর্ষই কেন এমনভাবে মগজ দুলাই খোরাও যে প্রতিজন মানুষের তাকে মানুষের কিলা আলোক করা যায়। আর আমরা ওলা হাসরত পরিবর্তন করতাম যে প্রতিটা মানুষের লোকে কিলা জোর ফয়দা করিয়া মহব্বত ভালোবাসা ফয়দা করা যায়, চাহে হিন্দু হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে জৈন হোক, মানে জাতি ধর্ম প্রত্যেকের লোকে আমরা ব্যবহারটা থাকলো আশরাফুল মখলুকাতের ব্যবহার রাজিয়াছি ইনশাআল্লাহ। কোনো মানুষের গালি দিও না, হিন্দু মানুষও যদি হয় প্রতিবেশী হয় তার খবর লইও বিপদ আপদে। একটা নবীজির সুন্নত প্রতিবেশীর খবর লওয়া, বুঝে যাক তো ভাই, বিপদ আপদে হিন্দু মানুষ থাকলে খবর লইও। আর বিশেষ করিয়া পয়লা দেখো এখান মাত মাতিছি রাজনীতিক বিয়া পারে, হয়তো আমার এপি মেম্বার সাহেব পঞ্চায়েত সাহেব খারাপ পাইতে পারেন, এটাই কিন্তু বাস্তব। আপনি দেখবা আজকাল মানুষের নেতা চিনি না, বানাইতেও চায়ের বাসে না খাই টেকা দিয়ে বিক্রি যায় মানুষ চায়ের কাফে। আরে বাবা পয়লা বানাইতে সময় নিজের গাঁত থেকে একটু যোগ্য মানুষ বার করিও, আর সারা একতা হয়ে যায় এগুর ফিসে হাতগুলি খারাপ হয়ে যাও।
এটা করিয়া তো হাফগুলি দিতাও দিতাইয়া বেগরও যাওয়াই এর কারণে ইটা করিও না ইলেকশন আইলে বালা মানুষ দেখিয়া একজন খাড়া করিয়া তো আমারও ফায়দা হইব, সমাজেরও ফায়দা হইব, দেশেরও ফায়দা হইব ইনশাআল্লাহ। টেকায় বুট পেছিও না, নিজের অধিকারটা বেচা যাইজ না, যে কোনো মুফতির অধিকার করো নিজের অধিকারটা টেকা দিয়া বিকৃত করা যাইজ না। মাত বুঝা যাক আজ হেবেটা অ্যাসেম্বলিত বুঝা দুমদাম হয় মুসলমানের বুট লাগতো না, মুসলমান ইটা টেকা খাইয়া ভোট দিন হইব তো এখান তো হাসা টেকার বান্ডি দিয়ে দুইটা কাম করো আজ থেকে ইটা কাম করতাম না তো ইনশাআল্লাহ আমার খারাপ পাও বলা হইতো আমি যেন আগামী বছর দাওয়াত দিতে না তাও বুধ ভাইয়া দিলে দিও না দিলে নেই কোনো অসুবিধা মগর দেখুন হইয়া গেছি অপশন তো আমল করমু তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার খোয়ার হুনার থেকে বেশি বেশি আমল তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার জন্য তোর টুকরা খানো বইয়া জিকির আজকার করিয়া দুরুদ ইস্তিগফার পড়িয়া আল্লাহ আপনার বন্ধা করে পকেট থেকে সদাকা তো লইয়া দিনের আলোচনা করিয়া এক জমাত মানুষ আপনার কাছে বিকারি বেশি আতন ফাতিসি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরা জমাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ জমিন বালিক হওয়াতে কিলিয়া যত নমুনার গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দয়া কুজিয়া আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহরে মাফ করিয়ে দেও আল্লাহ। আপনি যদি মাফ করিয়া না দেও পৃথিবীর কোনো মানুষ নাই আমরারে মাফ করিয়া দিত আল্লাহ। ইয়া আল্লাহ যদি আপনি আমরা মাফ করিয়া দিলাম আপনার মাফির পান্ডার থেকে রাই পরিমাণ কমি হইতো না আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদের মতান্ত করিও না আল্লাহ। আমাদের গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইও না আল্লাহ। আল্লাহ আমাদের গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরার গুনার কারণে ইলা কোনো মুক্তিও না যে মুক্তর পরে মানুষ আমার মুখ কান্তা দেখতে না চায়। কত মানুষ মারা যায় টেঙ্গে খানো খোল্লারে খানো, কত মানুষ মারা যায় মুখ পর্যন্ত সিনা যায় আল্লাহ। ইতামতটাকে আপনি আমাদের প্রত্যেকের হেফাজত করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর তুইয়া থানতে পাতিছি আল্লাহ। আমরা জমিন তুইয়া আমরা ভাইয়ের বাবারে দুনিয়া আখিরাত তো বেইজ্জত আর বেহুরমত করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা কবরবাসী মাই আমার কবর দে আপনি জন্নতের বাগ বানাও। জমিন তাতে কোনো গুনাহ করিয়া থাকলে আওলাদ হকলে মাফ সাইয়ার আল্লাহ। আমরা মূর্তি কাণ্ডে মাফ করিয়া তাহাদের কবর দে আপনি জন্নতের বাগ বানাইয়া দাও। যারা মাফ করিয়া দিলাইছ প্রত্যেকের দরজাতে বহুত বহুত বুলন্দ ফরমাও। যারা মাফ করিয়া দেও নাই আল্লাহ আপনি তাহাদেরকে মাগফিরাত নসিব ফরমাও। আমরা জিন্দা মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে কুল্লিহা দান ফরমাও, সিহতে কুল্লিহা দান ফরমাও, বিবাদত থেকে হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমার খানদান বাবার খানদান দাদা দি নানা নিহুর হরির খানদানর প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ জমিনে যতদিন রাখো আপনার খাঁটি গুলাম হিসাবে জমিনে রাখিও। এই দিন উঠাইবা ইমানের সহিত জমিন থেকে উঠে নিল আল্লাহ। আয় আল্লাহ আমরা মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি প্রত্যেক মানুষ বিমার আছে রে দয়া। সেও ডায়াবেটিস লইয়া, সেও প্যারালাইসিস লইয়া, সেও আল্লাহ টাইফয়েড রোগ লইয়া, সেও ক্যান্সার লইয়া, সেও বিভিন্ন রোগ লইয়া রে দয়াল।
ওই জমিন ও বিমানের মধ্যে মুবতলা আছি আল্লাহ আপনার কুদরতর দাওয়াখানার দাওয়াই দিয়া আপনি আমাদের প্রত্যেকের বিমার আজার দি শিফায়ে কুল্লি দাইমা নসিব ফরমাও শিফায়ে কুল্লি আজিলা শিফায়ে কুল্লি দাইমা নসিব ফরমাও আল্লাহ আল্লাহ গুনার কারণে বড় বড় বিমার আজার দিয়া রে দয়া বিছানার মধ্যে ফেলাইয়া পরীক্ষা খান করিয়ে আল্লাহ আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে অনেক রুগীও খোলাছই বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আল্লাহ ইতা বিমারিও বেমার দে আপনি শিফা করিয়া দেও প্রত্যেকজন বিমারির হালত রহমার করম ফরমাও ইয়া আল্লাহ দেশে বিদেশে ফাড়ে জঙ্গলে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই থেকে লইয়া বেঙ্গালুরু কুয়েত কাতার থেকে লইয়া সৌদি আরব দিল্লি গুজরাট কেরালা থেকে লইয়া আবার মুসলমান ভাইয়েন যে যেখানে রুজি রোজগার আসুন দে দয়াল ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও পৃথিবীর तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামগুলোর হিফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন বিদেশের জমিনে যত বাইতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা اولاد হল সারিয়া গেছেন আল্লাহ ইতারে আপনার কুদরতের হাত থানো আমানত দিলাম ইতারে আপনি কোনো সময় খেয়ানত করিও না অনেক সময় দেখা যায় অনেক সন্তানের লাশ বাড়ি খানে পুরাইয়া দেও আল্লাহ বাক্সবন্দি করিয়া খালা পেলেক লাগাইয়া আল্লাহ বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আপন বলতে কেউ নাই আল্লাহ আল্লাহ ইতারে আপনার তো আমানত রাখলাম আপনি ইতারে বাক্সবন্দি ঘুরাইয়া দিয়ে আল্লাহ ইতারে বেশি বেশি করে হালাল রুজি দ্বারা মালামাল ফরমাও বেশি বেশি করে রোজগার করার তৌফিক দেয়া ইতার রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও আল্লাহ মানুষের বাড়িতে খাওয়ার ব্যবস্থা থাকলে মানুষ কোনোদিন বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ যায় প্রত্যেকটা সন্তান হলে যাইতে সময় দোয়ার দরখাস্ত করিয়া যায় আল্লাহ ইতারে আপনি বেশি বেশি করিয়া রুজি রোজগার করার তৌফিক দিও আল্লাহ মধ্যবিত্ত ফ্যামিলি নিচু স্তরের ফ্যামিলি কোটিপতি ফ্যামিলি একে অন্যের প্রতি মহব্বত আর মায়া ফয়দা করিয়া দেও আল্লাহ একজনে আরেকজনের সাহায্য করি বানাইয়া দাও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মহব্বত আর মায়ার সহিত জমিন ভারতবর্ষ দিন থেকে খাটাইবার তৌফিক দেও আল্লাহ আমাদের মধ্যখান থেকে হিংসারে দূর ফরমাও আমাদের মধ্যখান থেকে গীবত রে দূর ফরমাও আল্লাহ পরনিন্দারে দূর ফরমাও আল্লাহ মানুষের সমালোচনার থেকে আমাদেরকে হেফাজত ফরমাও যত মানুষে আমরা সমালোচনা করেন আমরা গীবত গাই ইতারে আপনি হেদায়ত দেও আল্লাহ ইতারে আপনি হেদায়ত দান করো আল্লাহ ইতারে ওরনা আপনি জমিন ধ্বংস করিয়া দেও আল্লাহ করুণা নামক গজব থেকে আমাদেরকে হেফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন এমন এক সময় আতখান পাতিছি আপনার দাড়ি পাকনা মুরব্বী হল লইয়া আলিম হল লইয়া নজওয়ান যুবক লইয়া আপনার কাছে কুদিয়ার আল্লাহ অমিক্রণ নামক গজব রে হরাও আল্লাহ অমিক্রণ নামক গজব রে হরাও রে আল্লাহ আবার যদি জমিন গজব দিলা মাদারিস বন্ধ হয়েছিব গিয়া মাসাজিদ বন্ধ হয়েছিব গিয়া 2টা বছর মসজিদে কিয়া বলা করে জমাত করতাম পারি নাই আপনার খানায় কাবা পর্যন্ত তোয়াফ করতে দেও নাই আল্লাহ আমরা গুনাহ করছি দাঁড়িয়া বারবার তোমার কুদরতের কদম হাত রাখিয়া খুঁজিয়া আপনার গুনার কারণে অমিক্রণ নামক গজব দিয়ে আমাদেরকে হালাক করিয়ে দাও যে গোসল যে মৌতর পরে যে আমার দিয়া মানুষ বললে গোসল নাই জনতা নাই ইদাত মৌত আর ইদাত বেমার আমরা দিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমার ভাইয়াইতে তো মেহনত মুজাহেদা করিয়া এই জলসার আয়োজন করছেন কেউ টেকা পয়সা দিয়া কেউ সময় দিয়া কেউ মাথা দিয়া যে লাইনে সদকা করছে প্রত্যেকের সদাকাতরে আপনি কবুল ফরমাও এই মাহফিল খানতারে কবুল ফরমাও কিয়ামতের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই ওদিন এই জলসার উসিলায় আমাদের প্রত্যেকের আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিয়ে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আখিরি গুজারিশ আপনার কাছে করিয়ার এই জমিনটা কি একদিন যাইমু গিয়া কোন দিন মারা যাইমু জানি না কোন দিন মরমু তাও জানি না কোন হালত মরমু তাও জানি না যেই হালত মৃত্যু দেও সজিদার হালত মৃত্যু দিও যেই মহিনাত মৃত্যু দিবাই রমজান মহিনাত মৃত্যু দিও যেই দিন মত দিবাই জুমার দিন মত খান্তা দিও আল্লাহ যেই হালত মত দিও ইমানের হালত মত খান্তা দিও
গুনাহ থাকি তওবা করাইয়া ইস্তেগফার ফরাইয়া নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু আगर करे वो बात दे दुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام.